আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি আপনাদের কাজে মানে সত্যি অনেক হ্যাপি যে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, সেটা আপনারা সিরিয়াসলি ভাবে এত সুন্দরভাবে যে তৈরি করবেন, আমি সিরিয়াসলি নেবেন। আসলেই আমি ভাবছিলাম হয়তো আপনারা জাস্ট ফেসবুক পোস্ট তৈরি করবেন, তবে অনেকেই দেখছি আমি যে অনেকে ইমেজ তৈরি করছে নিজের সম্পর্কে, আমি যেটুকু দেখিয়েছি তার থেকে বেশি আপনারা এগিয়ে গেছেন। এটা অনেক ভালো। আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট দেন, ঠিকভাবে ক্লাসগুলো করেন এবং হোমওয়ার্কগুলো এইভাবে অ্যাডভান্স একটু বেশি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সুবিধা এবং কি আমাদেরও সুবিধা, আমারও সুবিধা কাজ শেখাতে। সো আমি সবার ইগুলো চেক করেছি। আপনারা যে ফেসবুক পোস্ট তৈরি করছেন নিজের সম্পর্কে, আমি সবগুলো কিন্তু চেক করেছি। চেক করে আমি যা দেখলাম আপনারা আমার থেকে ভালো লিখেছেন। আমি মনে হয় এইভাবে লিখতে পারবো না। আপনারা অনেক সুন্দর লিখেছেন। অনেকে তো এত সুন্দর করে পিকচার তৈরি করেছে যেটা আসলে বলার ভাষা রাখে না। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবারই পোস্ট খেয়াল করছি, অনেকে পার্সোনালি আমাকে দিচ্ছেন। সো এই অ্যাক্টিভিটিটা আপনারা ক্লাস শেষ পর্যন্ত ধরে রাখবেন আশা করি। আজকে আমরা প্রমোট লেখা যে বিষয়টা আছে, আজকে এই সেকেন্ড ক্লাস আমরা শেষ দিব। এরপর থেকে আমরা শুধু ইমেজ তৈরি করব, ভিডিও তৈরি করব। জাস্ট আজকে প্রমোট লেখা শেষ ক্লাস, আজকে আমি দেখাই দিব এবং কি আজকে শেষ করে দিব। আশা করি আপনারা তৈরি করতে পারবেন, কারণ আমি আপনাদের হোমওয়ার্কগুলো চেক করেছি, আপনারা অনেক অ্যাডভান্স। সো আমি আজকে চাচ্ছি যে আজকে ক্লাসটা সম্পূর্ণ ফোন দিয়ে দেখাতে, যাতে আপনারা ইজিলি করতে পারেন। অনেকেই তো কম্পিউটার ইউজ করতে পারেনি, সেক্ষেত্রে ফোন দিয়ে দেখালে হয় কি যে আপনারা ফোনে অনেকে প্র্যাকটিস করতে পারছেন, ইজিলি করতে পারতেছেন। যারা ফোনে পারবে তারা অবশ্যই কম্পিউটার দিয়ে কাজগুলো করতে পারবে। সো আমি আজকে ফোনের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আমি, ফোনের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। চ্যাট জিপিটি এই অ্যাপটা তো সবাই চেনেন, এই অ্যাপ দিয়ে তো মূলত সবাই কাজ করছেন, তাই না? সো আপনাদের ফোনে যে সফটওয়্যারটা আছে কিংবা যে অ্যাপটা আছে, এটা আপনারা ওপেন করবেন। আর যারা কম্পিউটার দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা শুধু ব্রাউজারে যেয়ে এটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিংবা অনেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। সো আজকে যেহেতু ফোন দিয়ে আমি কাজগুলো দেখাবো, সো আমি ফোনের বিষয়ে কথা বলতেছি। সবাই এই অ্যাপটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন আমি একদম নিউ, এখানে আমি কোনো হিস্টোরিতে যাচ্ছি না। আপনার অনেকে সেদিন গত ক্লাসে হিস্টোরিতে কীভাবে অনেকে বুঝতে পারেন নাই। সো দেখেন ফোনের একদম বাম পাশে একদম উপরে দেখেন দুটো দাগ দেওয়া আছে। এখন যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমরা আমাদের হিস্টোরিগুলো আমরা চেক করতে পারবো, আমরা কি কি বিষয় নিয়ে কাজ করছি। যেমন আমি এর আগে কাজ করছি লোগো ডিজাইন সহায়তা, বাংলাদেশের সিলেক্টিভ ছবি, যে সেদিন কাজে আপনাকে প্র্যাকটিক্যাল কাজটা দেখালাম। সো এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। আমি এখান থেকে যাব না, আমি একদম নিউ একটা প্রোফাইল ইন্টারফেস আমি ওপেন করছি। এখন আমি শুরুতে চাচ্ছি, আমি গত ক্লাসে আপনাদের সম্পর্কে লিখতে বলেছিলাম যে আপনাদের সম্পর্কে চ্যাটজিপিটিকে বলবেন। সো সে আপনাদের সম্পর্কে একটা ফেসবুক পোস্ট তৈরি করে দেবে। আশা করি এখন এই ইজি কাজটা আপনারা করতে পারেন। সো আজকে আমি কিছু অ্যাডভান্স কাজ দেখাবো। সেটা হচ্ছে ধরুন যে আপনি প্রফেশনাল কাজের পারপাস আপনি চাচ্ছেন যে বাংলাদেশের পাহাড়ি মানুষদের নিয়ে একটা ডকুমেন্টারি স্ক্রিপ্ট আপনি লিখতে চাচ্ছেন, একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশের পাহাড়ি মানুষদের নিয়ে। সো এটা কীভাবে তৈরি করবেন, কিংবা আদার্স কোনো একটা বিষয় নিয়ে আপনি তৈরি করতে চাচ্ছেন, কিংবা বাংলাদেশের শিশুদের নিয়ে কিংবা বাংলাদেশের নারীদের নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। সো আপনারা এটা কিভাবে তৈরি করবেন? সকলের ভিডিওটা অফ রাখতে বলেন, তাহলে ভালো হবে। যে ভিডিওটা যদি সম্ভব অফ করে দেন, আর স্ক্রিন কেউ শেয়ার দিতে ট্রাই করবেন না। এখানে স্ক্রিন শেয়ার কেটে যাচ্ছে। আমি তো সবাইকে ইজিলি পারমিশন দিয়ে দিচ্ছি যে সবাই যাতে ফ্রিলি কথা বলতে পারে। অনেকে এখনও জয়েন হচ্ছে। সো আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে আপনি চাচ্ছেন একটা কোনো বিষয় নিয়ে প্রফেশনালি একটা কাজ করতে।
সেটা বাংলাদেশের নারী হতে পারে, শিশু হতে পারে, কিংবা আদার্স কোনো কান্ট্রির কেউ হতে পারে। সো সেখানে আপনি ডকুমেন্টের একটা স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন। সো আমি সাপোজ ধরে নিচ্ছি যে আপনি বাংলাদেশে পাহাড়ি যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি স্ক্রিপ্ট আপনি লিখতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন, কিভাবে তৈরি করবেন, শুরুতে এআইকে কি বলবেন? সো এখানে যেহেতু টাইপিং করতে সময় লাগে, বাংলা টাইপিং করতে একটু সময় লাগে সবারই, আমি এটা কিন্তু নিজের ব্যর্থতা স্বীকার করতেছি, আমার একটু সময় লাগে। সো আমি কিছু লিখে রেখেছি যাতে সময়টা নষ্ট না হয় বাংলা টাইপিং করতে। দেখেন আমি এই লেখাটা কপি করে প্রত্যেকটা লেখা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা ট্রাই করতে পারবেন। দেখেন এখানে আমি লিখেছি বাংলাদেশের পাহাড়ি মানুষদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখে দাও। তাদের ইতিহাস, বসবাস, ধর্ম, সংস্কৃতি, জীবনযাপন ও বর্তমানের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দাও। সো আপনি যদি এখানে বাংলাদেশের পাহাড়ি মানুষ না দিয়ে বাংলাদেশের নারী দিতে পারেন, হ্যাঁ, তাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিংবা বাংলাদেশের পথ শিশু যারা আছে, কিংবা তৃতীয় লিঙ্গ যারা আছে, তাদেরকে নিয়েও আপনি কিন্তু ইচ্ছা করলে একটা ডকুমেন্টারি তৈরি করতে পারেন। সো লেখাটা আমি যদি এআই কে দিই, এআই দেখেন কিভাবে কাজ করে, জাস্ট এআই কে দিয়ে দিলাম, সে কিন্তু আমাকে সুন্দর করে লিখে দিচ্ছে। দেখেন ডকুমেন্টারি স্ক্রিপ্ট, বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠী, ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের গল্প, ভূমিকা লিখে দিচ্ছে সে আমাকে, ভয়েস ওভার। আপনার ডকুমেন্টারি তৈরি করতে আমরা সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করতে পারি অনেক সময়, সেই ক্ষেত্রে সে ভয়েস ওভার দিয়ে দিচ্ছে আমাকে। প্রথম আপনার কী কী থাকবে দেখেন, সে প্রথম জাস্ট মূল বিষয়গুলো আমাকে তুলে ধরতেছে যে কী কী থাকবে। তারপর দেখেন প্রথমত পাহাড়ি জনগোষ্ঠী কারা, দেখেন এখানে কারা কারা মূলত পাহাড়ি জনগোষ্ঠী কিংবা পাহাড়ি মানুষ, সে কিন্তু এখানে ডিটেলসে দেখাচ্ছে। হ্যাঁ, সে এগুলো কিন্তু ডিটেলসে দেখাচ্ছে। দ্বিতীয় পর্ব ইতিহাসের পর্ব, এখানে তারা কোথা থেকে এসেছে, তারা আসলে আগে কোথায় ছিল, কোথায় অধিবাসী। দেখেন এখানে লেখা আছে ত্রিপুরা, ভারতের ত্রিপুরা, হ্যাঁ, রাজ্যের সঙ্গে সংস্কৃতি সম্পর্ক বহন করে। ত্রিপুরা যারা আছে, বাংলাদেশে কিন্তু অনেকে ত্রিপুরা আছে, ত্রিপুরা পাহাড়ি জনগোষ্ঠী আছে, তারা কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের যে সংস্কৃতি তারা ওটা করে ধারণ করে আর কি। সো প্রত্যেকটা বিষয়ে সে কিন্তু ডিটেলসে লিখে দিবে। কেমন এখানে একটা তথ্য দিচ্ছে 1947 সালে দেশভাগের পর পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অংশ হয় এবং 1971 সালে স্বাধীন বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। সো যে কোনো বিষয়ে আপনি যদি এগুলো তৈরি করতে চান ইজিলি, সে কিন্তু আপনাকে ডকুমেন্টারি তৈরি করে দিবে। দেখেন এখানে সমস্ত তথ্য সে দিয়ে দিছে, শেষ কথা কীভাবে আছে দেখেন। মানে এই লেখাটা যদি আপনি কাউকে দেন, এই স্ক্রিপ্টটা যদি কাউকে দেন, সে কিন্তু এই পাহাড়ি মানুষ সম্পর্কে ডিটেলসে জানতে পারবে, ডিটেলসে সে কিন্তু জানতে পারবে। সো এইভাবে আপনার যে কোনো বিষয় নিয়ে যদি ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি লিখতে পারবেন। কিংবা আপনার শিক্ষামূলক কোনো কিছু লিখতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনি লিখতে পারবেন। যেমন আরেকটা বিষয় যদি আপনি লিখতে চান বাংলাদেশের ইতিহাস, সাপোজ আপনি যদি তথ্য সংগ্রহ করতে চান, জাস্ট এটা তো ডকুমেন্টে তৈরি করলাম, হ্যাঁ, এটা একটা প্রফেশনাল কাজের জন্য। আপনি কোনো তথ্য নিতে চাচ্ছেন এআই কাছ থেকে, সাপোজ আপনি এখানে দিলেন বাংলাদেশের ইতিহাস, লিখে দিলেন, তো ছোটো লেখা টাইপ করে দিচ্ছি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে চাই, জাস্ট বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে চাই, এটা আমি লিখে দিয়ে দিলাম। দেখেন সে আমাকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানাবে একদম শুরু থেকে, বাংলাদেশ যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে সে কিন্তু জানাচ্ছে। দেখুন প্রাচীন যুগ থেকে মুসলিম শাসন, ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল, ভাষা আন্দোলন, সমস্ত তথ্য কিন্তু সে দিচ্ছে। সো আমরা শুধু স্ক্রিন শেয়ার কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমি এগুলো দেখানোর মূল মানে আমার উদ্দেশ্যটা কি আমি আপনাদের ক্লিয়ার করে বলতেছি। সো আমরা তো এআই দিয়ে ভিডিও তৈরি করব, এআই দিয়ে ইমেজ তৈরি করব, জাস্ট এগুলো কি এআই তৈরি করে দিবে? না, এআই কিন্তু আমাদের বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে পারে। হ্যাঁ, যে কোনো বিষয় আমরা এআইকে যদি বলি, এআই আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবে। আপনি যে বিষয়ে না জানেন, আপনি যে বিষয়টা ভালোভাবে জানেন না, সেই বিষয় যদি এআইকে বলেন, এআই সুন্দর করে আপনাকে স্ক্রিপ্ট কিংবা ওই বিষয়ে আপনাকে তথ্য দিবে। এখন আমি আজকে একটা মজার কথা বলি আপনাদের।
যেমন আমি একটা আজকে আমার এক বড় ভাই, জাস্ট কথাটা বোঝার চেষ্টা করেন। এক বড় ভাই আমাকে বলতেছে, উজ্জ্বল তাহলে অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, তুমি আমাকে কিছু খাওয়াও। সেই কথাটা আমার বলতেছে, আমি মজা চলে তার সাথে একটা এআই নিয়ে একটা খেলা খেললাম যে ভাই আমি আপনাকে আজকে খাওয়াতে পারবো না। হ্যাঁ, একটা সে আমাকে বলতেছে তুমি তো এআই নিয়ে কাজ করো, তাহলে এআই এর মাধ্যমে একটা আমাকে বলো তুই দেখি। পরে আমি এআইকে বললাম যে আমার এক বড় ভাই আমার কাছে খেতে চাচ্ছে, আমার কাছে ওরকম পকেটে কিন্তু ওরকম টাকা পয়সা নাই, তাকে আমি খাওয়াতে পারবো না। এখন তাকে আমি কিভাবে ভদ্রভাবে বলবো সে যাতে কষ্ট না পায়। সে কিন্তু সুন্দর করে আমাকে লিখে দিছে। জাস্ট আমি একটা আপনাদের বলতেছি এই জন্য যে আপনারা আপনাদের দৈনন্দিন কাজে যে কোনো বিষয়ে এআইকে জিজ্ঞাসা করতে পারেন। যেমন সাপোজ আপনি কোথাও যাচ্ছেন, কোথাও মানে একটা ভিআইপি লোকের সাথে আপনি কথা বলবেন, তখন 1 ঘন্টা পর একটা ভিআইপি ব্যক্তির সাথে আপনার মিটিং, আপনি ওই ভিআইপি ব্যক্তি সম্পর্কে এআইকে তথ্য দিলেন যে তার সাথে আমি মিটিং করবো, তার সাথে কিভাবে কথা বলা দরকার, আমার বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, আমার কি পোশাক পরে যাওয়া উচিত, আমার কি করা উচিত। আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম যে এআই দিয়ে আমরা শুধু জিনিস তৈরি করবো না, এআইকে আমাদের পার্টনার হিসেবে ব্যবহার করব। সাপোজ আপনি ধরেন যে একটা কোম্পানির এমডি, আপনি একটা পিএস এঁকেছেন, সে আপনার থেকে অনেক শিক্ষিত, আপনার থেকে অনেক জ্ঞানী। সো আপনি যদি কোনো কাজ করতে যান, কোনো মিটিং করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি তাকে বলবেন যে আমার এখানে কি করা উচিত, আমি কি পোশাক পরে যাব, কি কাজ করব, এগুলো কিন্তু আপনি অবশ্যই তাকে বলবেন না? সে কিন্তু আপনাকে নির্দেশনা দিবে। কিংবা আপনার একটা ফ্যাশন ডিজাইনারকে আপনি একটা মডেল, আপনি একটা ফ্যাশন ডিজাইনারকে আপনি হায়ার করেছেন আপনার পার্সোনাল পিএস হিসাবে। সো আপনি যখন কোনো ইভেন্টে যাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে অবশ্যই বলবেন যে আমি এখানে কি করে যাব, সে কিন্তু আপনাকে নির্দেশনা দিব। আশা করছি এআইকে আপনারা এইসব কাজে ব্যবহার করবেন। আপনি যে পেশারে হন না কেন, যে কাজই করেন না কেন, আপনি একটা বিষয় বুঝতেছেন না, এআইকে বলবেন। সো আমি প্রথম ক্লাসে কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে এআই কিন্তু 100% নিখুঁত ইনফরমেশন দিবে না, তবে যে সম্পূর্ণ ভুল দিবে তাও কিন্তু না। সে হয়তো 2% ভুল তথ্য দিতে পারে আপনাকে, সেটা আপনার মেধা শক্তি দিয়ে। আপনি যদি এআইকে আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারেন, আশা করি এআই যে উত্তরটা দিবে সেটা জাজ করার জন্য কিংবা সেটা নির্বাচন করার জন্য আপনার সেই বুদ্ধি মাথায় আসছে। সো ওটুক আপনি মাথা খাটিয়ে দেখবেন যে আসলে যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো ঠিক আছে কিনা। যে কোনো কাজে এআইকে ব্যবহার করবেন। সো আপনি যদি কোথাও ট্যুরে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই জায়গা সম্পর্কে আগে থেকে তথ্য নিতে পারেন এআই এর মাধ্যমে। এখন আমরা তো যেমন আজ থেকে একটা কথা বলি আমি, আজ থেকে মেবি 5 বছর আগে আমরা যদি কোথাও ঘুরতে যেতাম, কিংবা সাপোজ আমি ধরেন যে এখান থেকে পঞ্চগড় যাব, আমি 1 সপ্তাহ পর পঞ্চগড় একটা ট্যুর দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি করতাম কি, কিংবা আপনারা করতেন কি, যে ইউটিউবে যে পঞ্চগড় সম্পর্কে দেখতেন যে পঞ্চগড় কীভাবে ঘুরতে যায়, ইউটিউবে সার্চ দিতেন, ফেসবুকে সার্চ করতেন, তাই না? এখন অত কিছু করার সময় নেই। আপনি চ্যাটজিপিটি ওপেন করবেন কিংবা আদার্স এআই সফটওয়্যারগুলো ওপেন করবেন, তাকে বলবেন যে আমি ওই জায়গায় ঘুরতে যাবো, কোথায় কোথায় ভালো হোটেল আছে, কোথায় ভালো খাবার পাবো, ডিটেলসে সে কিন্তু আপনাকে ইজিলি বলে দিবে। এখন আর ওই গুগলে যে সার্চ করতে হবে না, ইউটিউবে সার্চ করতে হবে না, ফেসবুকে যে সার্চ করতে হবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এআইকে নিজের পার্সোনাল পিএস হিসেবে ব্যবহার করবেন। ভাববেন যে এআই আপনার পার্সোনাল পিএস, তাকে কোনো অর্থ দিতে হচ্ছে না, সে ফ্রিতে আপনাকে খেটে দিচ্ছে, সে একটা বোকা কর্মচারী। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সো আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই, স্ক্রিনটা সবার শেয়ার দিচ্ছি আমি। কিছু লেখে রেখেছি। তো এখানে আরেকটা বিষয় দেখাই যে আপনি ধরেন যে ওই যে পাহাড়ি মানুষদের নিয়ে যে কিংবা যে ডকুমেন্টারি তৈরি করছেন, হ্যাঁ, যেমন সাপোজ একটা আপনি পাহাড়ি মানুষদের নিয়ে যে একটু আগে লেখলাম আমি, ওটা আপনি তৈরি করছেন। এখন ওটা তো সম্পূর্ণ সবাই পড়বে না শুরুতে, ওটা সম্পূর্ণ সবাই শুরুতে পড়বে না। আপনি একটা 3-4 পেজের একটা 3-4 পেজে একটা লেখা কাউকে ধরিয়ে যদি দেন যে ভাই দেখো আমি এই বিষয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছি, তুমি একটু দেখো,
সে যদি আপনার পরিচিত হয় সে কিন্তু অবশ্যই সেটা পড়বে, আর যদি অপরিচিত হয়, অপরিচিত কাউকে দেখাতে চান কিংবা ফেসবুকে পোস্ট করে কাউকে পড়াতে চান, সে শুরুতে কিন্তু পড়বে না, কারণ সে ওখানে কি না কি দিচ্ছেন আপনার সেটা এত আগ্রহ নাই কিংবা সে জানে না ওখানে কি কি ইনফরমেশন আছে। সাপোজ আমি এখানে যদি কখনো কোনো ডকুমেন্ট কিংবা যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ করেন না কেন, সে ওই কাজটা করার পরে অবশ্যই এখন সোশ্যাল মিডিয়া যুগ, আপনি ফেসবুকে পোস্ট করবেন, ইউটিউবে পোস্ট করবেন। সেক্ষেত্রে যদি ফেসবুকে আপনি পোস্ট করেন ওই লেখাটা কিংবা শিক্ষামূলক যে লেখাটা আপনি লিখছেন কিংবা যে গল্পটা আপনি তৈরি করছেন, সেটা সাপোজ আপনি ধরেন গোপাল ভাই কার্টুন ভিডিও তৈরি করেন, গোপাল ভাই নিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছেন, গোপাল ভাই একটা গল্প আপনি লিখছেন, সেটা পরবর্তীতে ভিডিও তৈরি করবেন। ধরেন যে আপনি চাচ্ছেন যে আমি আজকে মানুষকে জানাবো যে আমি অমুক দিন, আজ থেকে 7 দিন পরে আমি গোপাল বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করব, গোপাল বিষয় নিয়ে। সো মানুষকে আপনি আগে থেকে জানতে চাচ্ছেন যাতে ওই সময় ভিডিওটা মানুষ দেখে। যেমন একটা বিষয় খেয়াল করবেন, যখন আমরা ফেসবুক কিংবা ইউটিউবে যখন কোনো ভিডিও পোস্ট করি, সেটা কিন্তু অ্যালগোরিজম চেক করে, হ্যাঁ, অ্যালগোরিজম ওটা মার্কেটিং করে। সো আপনি যখন ভিডিওটা পোস্ট করবেন, প্রথম 4 মিনিট ওটা কাউন্ট হয়, অ্যালগোরিজম ওটা খেয়াল করে যে প্রথম 4 মিনিটে কী পরিমাণ ভিউ হচ্ছে। হয়তো এই বিষয়টা এই ক্লাসে না, সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি যখন যে কোনো সাইটে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেন না কেন, প্রথম 4 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 4 মিনিটে কী পরিমাণ ভিউ আসতেছে, সেই ভিউ অনুযায়ী কিন্তু অ্যালগোরিজম মার্কেটিং করে। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, যদি ফেসবুক কিংবা ইউটিউব মার্কেটিং না করে, সেই ক্ষেত্রে আপনি কখনোই ভাইরাল হতে পারবেন না, কখনোই সাকসেস হতে পারবেন না, কখনোই ভিউ হতে পারবেন না, মানে ভিউ বাড়াতে পারবেন না। আপনি খেয়াল করবেন যারা ভাইরাল হয়ে গেছে কিংবা তাদের ভিডিও ছাড়লে কিন্তু শুরুতে যে ভিউটা আসে, তাদের অ্যাক্টিভ ফলোয়ার আছে, আদার্স আছে, প্রথম 4 মিনিটে কিন্তু অনেক পরিমাণ ভিউ তাদেরকে দিয়ে দেয়। সেক্ষেত্রে তাদের ভিডিওগুলো সহজেই কিন্তু ভাইরাল হয়ে যায়। সো যেহেতু প্রথম 4 মিনিট অ্যালগোরিজম ওই ভিডিও ভিউগুলো ফলো করে কিংবা কে দেখতেছে, কতক্ষণ সময় দেখতেছে, তারা কি 10 সেকেন্ড দেখতেছে কিংবা আদার্স 1 ঘন্টা দেখতেছে কিনা, এগুলো খেয়াল করে এগুলোর উপরে তারা পরবর্তীতে ভিডিওটা এগিয়ে নিয়ে যায়। সাপোজ একটা ভিডিও ছাড়ছেন, প্রথম 4 মিনিটে কোনো ভিউ আসলো না, কথাটা বুঝবেন, প্রথম 4 মিনিটে কোনো ভিউ আসলো না, সেক্ষেত্রে অ্যালগোরিজম ভাববে কি যে আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেটা হয়তো ভালো হয় না, সেটা কোনো তথ্যবহুল হয় না, এটা চলবে না, সে ওটা ডাউন করে দিবে। সো এই জন্য আমি আপনাকে বলতেছি, আপনি যখন একটা বিষয় নিয়ে ডকুমেন্টারি তৈরি করেন, শিক্ষামূলক ভিডিও তৈরি করেন না কেন, ওই বিষয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করতে চান, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করবো নিশ্চয়, সো আপনি চাচ্ছেন না গোপাল ভাই ভিডিও তৈরি করবেন, গোপাল ভাই গল্প লেখা শেষ, সব কিছু লেখা শেষ, আপনি এখন 7 তারিখে আপনি ওটা আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিবেন। সো 7 তারিখে আগে, আজকে 1 তারিখে আপনি ফেসবুকে পোস্ট করবেন, 1 তারিখে পোস্ট করে সবাইকে জানিয়ে দিবেন যে 7 তারিখ অমুক সময় আমার এই ভিডিওটা আসতে। এখন আপনি যে ভিডিও গল্প যে বিষয়গুলো লিখে দিচ্ছেন উপরে, ওটা সবাই পড়তে যাবে না। এখন ফেসবুক কিংবা আদার্স সোশ্যাল মিডিয়া কেউ কোনো কিছু পড়তে যায় না, তারা ছবি দেখে কিংবা ভিডিও দেখে। এখন আপনি ভিডিও দিতে চাচ্ছেন না কিংবা ভিডিও তৈরি করেন না, আপনাকে ছবি দিবেন। সো যখন আপনি গল্পটা এআই দিয়ে লিখবেন, লেখার পরে এআইকে বলবেন যে তুমি আমাকে যে গল্পটা লিখে দিছো, এই গল্পের উপরে তুমি আমাকে একটা ইমেজ তৈরি করে দাও, যাতে এই ইমেজটা দেখে সবাই আগ্রহ পায় এবং কি এটা সম্পর্কে আরও উৎসাহিত হয় যে এটা কখন দিব, আমাকে যেন আরও লক করে। সো সেই হিসাবে আমি কিন্তু একটা এখানে লিখছি যে আমি যে ডকুমেন্টারিটা তৈরি করলাম সেটার উপরে তুমি একটা ইমেজ তৈরি করে দাও। আমি দেখাচ্ছি, যেমন এখানে লিখেছি কিন্তু এই ডকুমেন্টারির জন্য এমন একটি ব্যানার প্রমোট লিখে দাও যা দেখেই মানুষ বিষয়বস্তু বুঝতে পারবে এবং ভিডিও দেখার প্রতি আকৃষ্ট হবে। সো এটা আমি দিয়ে দিলাম, দেখেন সে কিন্তু আমাকে একটা প্রমোট লিখে দিচ্ছে, সে কিন্তু আমাকে একটা প্রমোট লিখে দিচ্ছে। 1 সেকেন্ড, এই ক্লাসের সময় অনেকে জয়েন হতে পারে না, এগুলো খুব প্রবলেম হয়, জাস্ট তাকে জয়েন করে নিচ্ছি। আমি কিন্তু 2টা গ্রুপ করছি, 2টা গ্রুপে কিন্তু লিঙ্ক দিয়ে দিছি জয়েন হওয়ার জন্য, এখন অনেকে জয়েন হতে পারতেছে না। দেখেন আপনারা তো এই পর্যন্ত ইমেজ তৈরি করছেন, তাই না? আপনারা
এআই দিয়ে ইমেজ তৈরি করছেন। এখন আমি এখানে লিখেছি যে আমাকে প্রমোট লিখে দাও, তাহলে সে কিন্তু আমাকে একটা লেখা দিছে, সে কিন্তু এখানে কোনো ছবি আমাকে দেয় নাই। এখন দেখেন এআইকে আমরা যখন প্রমোট লিখতে বলবো, সে কিন্তু আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। হ্যাঁ, এই স্ক্রিপ্ট লিখে দিবে এইভাবে একটা, দেখেন এই যে প্রমোট ইংলিশ লিখে দিছে আমাকে। এটা কেন দিচ্ছে? আপনি যদি এআইকে সরাসরি বলেন আমাকে একটা ছবি তৈরি করে দাও কিংবা একটা ইমেজ তৈরি করে দাও, সে আপনাকে সরাসরি একটা ইমেজ তৈরি করে দিবে, সে আপনাকে সরাসরি একটা ইমেজ তৈরি করে দিবে। আর যদি আপনি তাকে বলেন আমাকে একটা প্রমোট তৈরি করে দাও, সেক্ষেত্রে সে ঠিক সেম এইভাবে আপনাকে একটা প্রমোট লিখে দিবে। এখন প্রমোট আর ইমেজের মধ্যে সুবিধা কি? হ্যাঁ, আপনি কি সুবিধা পাবেন দেখাই। যদি আপনি ফ্রি সফটওয়্যার ব্যবহার করেন, আপনি চ্যাটজিপিটি ফ্রিতে ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই বেশি ইমেজ তৈরি করতে পারবেন না। হয়তো দিনে 5টা কি 6টা ইমেজ তৈরি করতে পারবেন কিংবা 4টা ইমেজ তৈরি করতে পারবেন, তার উপরে কিন্তু ইমেজ তৈরি করতে পারবেন না। ধরুন যে আপনাকে চ্যাটজিপিটি একটা ইমেজ তৈরি করে দিল, এখন ইমেজটা আপনার মনের মতো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি তাকে আবার বললেন একটা ইমেজ তৈরি করে দাও। এখানে একটা টেকনিক আছে। হ্যাঁ, এগুলো তো আসলে ভিডিওটা রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, এগুলো বলা ঠিক না, তারপরে বলে দিচ্ছি, কেটে দিব নি আমি। আপনি যখন এআইকে যেমন চ্যাটজিপিটিকে যদি বলেন যে আমি একটা ডকুমেন্টারি কিংবা একটা শিক্ষামূলক ভিডিও বানাবো, সো তুমি আমাকে ধাপে ধাপে সব কিছু তৈরি করে দাও, আমাকে প্রথমে স্ক্রিপ্ট লিখে দাও, তারপর আমাকে একটা এই স্ক্রিপ্টের উপর একটা ইমেজ তৈরি করে দাও, সে ইচ্ছাকৃতভাবে ভুল করবে। যদি আপনি ফ্রি সফটওয়্যার ব্যবহার করেন, সেই ইচ্ছাকৃতভাবে দেখবেন আপনি বলতেছেন যে না তুমি আমাকে এই ইমেজটা এইভাবে দাও, ইমেজে এই পাশে এটা থাকবে, ইমেজে এখানে এটা থাকবে, সেই ইচ্ছাকৃতভাবে 2-3বার ভুল করবে। সে লাস্টে তার যখন আপনার জন্য একটা ইমেজ তৈরি করতে পারবে, তখন সে বলবে হ্যাঁ তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, তুমি ঠিক আছে আমি ভালো করে তৈরি করে দিচ্ছি। তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এইভাবে আমার জন্য ইমেজ তৈরি করে দাও, দেখবেন তখন সে ইমেজ দিবে না, সে বলবো যে তোমার টাইম আবার তুমি আপডেট কিংবা প্লাস ভার্সন নাও। সে আপনাকে সুন্দর করে কথা বলে দিবে। সে কিন্তু ইচ্ছাগতভাবে আপনাকে হয়রানি করাচ্ছে, আপনাকে ইমেজ তৈরি করে দিচ্ছে না, ইমেজের বিভিন্ন পয়েন্টে দেখুন ছোটো ছোটো ভুল করে দিচ্ছে, যাতে আপনি তার কাছে তার যে পেইড ভার্সনটা সেটা নেন। সো সেক্ষেত্রে আমরা সরাসরি চ্যাটজিপিটিকে ইমেজ তৈরি করতে বলবো না যে তুমি আমার ইমেজ না তৈরি করে তুমি আমার জন্য একটা, আমি যে বিষয়ে লিখেছি কিংবা তুমি যে বিষয়টা আমাকে দিয়েছো এই বিষয়ে আমাকে একটা প্রমোট লিখে দাও। প্রমোট দিলে সুবিধা কি, যখন আপনাকে একটা প্রমোট লিখে দিবে আপনি প্রমোটটা কপি করবেন। প্রমোট কিন্তু অনেকগুলো লিখতে পারবেন আপনি, ইমেজ যেরকম 4টা ইমেজ কিংবা 5টা ইমেজ তৈরি করতে পারবেন তা না, প্রমোট কিন্তু আপনি ইচ্ছা করলে ফ্রি সফটওয়্যার দিয়ে অনেকগুলো লিখতে পারবেন। এই প্রমোটটা কপি করবেন। দেখেন প্রমোট কতটুকু সে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, দেখছেন এই যে বাম পাশে দেখেন একটা দাগ দেখা যাচ্ছে, এখান থেকে শুরু এখানে শেষ। অনেকে বুঝবেন না যে প্রমোট কোন দুটি দিল, আবার জাস্ট এখান থেকে শুরু এখানে শেষ। সো এটা কপি করবেন, কপি করে আপনি সাপোজ জেনুইনিতে যাবেন, এখানে আপনি আসলেন, এখানে আসার পরে আপনি এই প্লাস আইকন সরাসরি এখানে কপি করে দেবেন না, যেহেতু আমরা ইমেজ তৈরি করবো, সেক্ষেত্রে যাতে এআই সহজে বুঝতে পারে আমরা কী চাচ্ছি সেটার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্যানানা, হ্যাঁ এই ছবি তৈরির জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনি ওই প্রমোটটা এখানে লিখে দিবেন, পেস্ট করে দিবেন, এই পেস্ট এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এগুলো হচ্ছে টেকনিক, এই টেকনিকগুলো করে কাজ করবেন। এখানে আবার অনেকে বলতে পারেন ভাইয়া আমি তো ফ্রি সফটওয়্যার ব্যবহার করবো না, আমি পেইড সফটওয়্যার ব্যবহার করবো, তাহলে আমি এই প্রমোটগুলো তৈরি করবো কেন? দেখেন আপনি ধরেন যে একটা বিষয় নিয়ে কাজ করতেছেন, আপনি একটা গল্প তৈরি করতেছেন, দেখেন এখানে কিন্তু তুলে ধরছে একটা বিষয়। দেখেন আমি সবাই শেষে কী করছিলাম, বাংলাদেশ ইতিহাস নিয়ে তৈরি করছিলাম। সো সেই ডকুমেন্টের উপরে আমাকে বাংলাদেশ ইতিহাস কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরছে। আমি একটা সেভ করে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে আপনি দেখে নেবেন ডিটেলস, হ্যাঁ যে বাংলাদেশের পুরো ইতিহাসটা এখানে আছে কিনা আমি গ্রুপে দিয়ে দিব। সো এখানে একটা বিষয় আপনি বোঝার চেষ্টা করেন, আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করেন তারপর আপনি কেন প্রমোট তৈরি করবেন, এর মূল কারণ হচ্ছে ধরুন যে আজকে আপনি একটা শর্ট ফিল্ম তৈরি করলেন এআই দিয়ে, ভালো কথা, হঠাৎ করে আপনার 1 বছর পর প্রয়োজন পড়লো ওই সেম, আপনার ধরুন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন, এইগুলো আপনি সেল করেন, জাস্ট এইগুলো আপনি সেল করতেছেন। 1 বছর পর আপনাকে একটা ভাইয়ার বললো যে তুমি যে একটা শর্ট ভিডিও তৈরি করেছো, কিংবা আপনার কোনো ভাই বললো যে তুমি একটা শর্ট ভিডিও তৈরি করছো, এটা আসলে কি তুমি তৈরি করছো?
আপনাকে বললো যে আসলে কি তুমি তৈরি করছো একটা, সেক্ষেত্রে আপনি করবেন কি, এই প্রমোট একটা সুবিধা হচ্ছে আপনি প্রমোটগুলো একটা ফাইলে সেভ করে রাখতে পারবেন, একটা ফাইল তৈরি করে ওখানে সুন্দর করে আস্তে আস্তে সেভ করে রাখতে পারবেন। এখন আপনার মনে হতে পারে ভাই আমি তো প্রমোট সেভ করে রাখবো, আমি তো ছবি সেভ করতে পারি কিংবা ভিডিও সেভ করতে পারি। দেখেন ভাই, একটা ভিডিও একটা ছবি, হ্যাঁ, আপনি যতই ভালো করে সেভ করে রাখেন না কেন, একটা সময় গেলে ওগুলো নষ্ট হয়ে যায়। দেখবেন আপনার অনেক পুরাতন ভিডিও আছে এখন চলতেছে না, অনেক পুরাতন ইমেজ আছে সেগুলো চলতেছে না, এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু প্রমোট কখনো নষ্ট হবে না। আপনি আজ থেকে 10 বছর পরে সেমভাবে একটা কাজ করতে পারেন। সাপোজ আপনি ধরেন যে মার্কেট প্লেসে কাজ করেন, আপনি প্রমোট তৈরি করছেন, আপনি যদি কখনো কোনো বায়ার দেখতে চায় যে তুমি যে কাজ করছো সেই কাজের প্রুফটা আমাকে দাও, তুমি যে ভিডিওটা তৈরি করছো কোন ফাইলগুলো ব্যবহার করছো, কি কি ব্যবহার করছো সেগুলো আমাকে দাও। অনেক সাইট আছে যেখানে সরাসরি ছবি আপনি আপলোড করতে পারবেন না, ছবি দিতে পারবেন না। সেক্ষেত্রে তাকে যদি প্রমোটটা দেন যে এই প্রমোট দিয়ে আমি একটা তৈরি করছি, তুমি প্রমোটটা আমাকে এআইকে দাও, সে তোমাকে সেমভাবে এই জিনিসটা তৈরি করে দিবে। সো আমরা যখনই প্রফেশনালি কোনো কাজ করতে যাব, যারা ফ্রি সফটওয়্যার ব্যবহার করেন তারা তো সবসময় প্রমোটই তৈরি করবেন। যারা পেইড নেবেন সেক্ষেত্রে যখন আপনার এমন কোনো কাজ করতেছেন যেটা আপনার আর প্রয়োজন হবে না, যা বলুন আপনি কোনো ঘুরতে গেছেন, আপনি চাচ্ছেন আপনার পিছনে অনেক মানুষ আছে, আপনি একে বললেন যে ছবিটা পিছনে মানুষগুলো রিমুভ করে দাও, সেই রিমুভ করে দিব, ওটা আপনার কখনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনি সরাসরি ইমেজ তৈরি করতে বলবেন। আর যখন দেখবেন আপনার এই বিষয়টা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি সবসময় প্রমোট ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এই পর্যন্ত যে কথাগুলো বললাম সবাইকে বুঝতে পারছেন? যে একজন বলেন তো দেখি, কে একজন বলেন। হ্যাঁ, বুঝতে পারছি আমি। কঠিন মনে হচ্ছে কি আপনাদের কাছে বিষয়গুলা? না না, আচ্ছা আচ্ছা, আশা করি কখন ইমেজ কখন প্রমোট আপনারা তৈরি করবেন। ভাইয়া ওই যে প্রমোট আসলে কিভাবে প্রমোটটা নিব এটা একটু যদি আবার অল্প একটু দেখাতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি তো লেটে জয়েন করেছি, একটু ক্লাসটা কি কয়েক মিনিট আগে থেকে রিভিউ করা যাবে? কয়েক মিনিট। জাস্ট এখানে আমরা এআই কে দিয়ে একটা ডকুমেন্টারি কিংবা শিক্ষামূলক একটা তথ্য ভিডিওর জন্য তৈরি করতেছি, আপনার স্ক্রিপ্ট তৈরি করতেছি। আপনার যেমন প্রথমে আমরা পাহাড়ি মানুষদের নিয়ে একটা ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখেছি, এগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো দিয়ে দেবো, রেকর্ড ভিডিও দিয়ে দেবো। আপনার শুরু ব্যাকে বলতে গেলে সমস্যা, আমি রেকর্ড ভিডিও দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, আমি যখন এখানে প্রমোট তৈরি করতে লিখতে বলেছিলাম, সে আমাকে প্রমোট লিখে দিচ্ছে, এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। প্রমোট ইংলিশ দিয়ে দিচ্ছে। আপনি যদি চান যে না আমাকে ইংলিশ প্রমোট দিও না, আমাকে বাংলায় প্রমোট দাও, অনেকে বলতে পারেন। হ্যাঁ, অনেকে আছে যে একটু ডোন্ট মাইন্ড। হ্যাঁ, অনেকে আছে যে আমি বাংলাদেশে আমি বাংলায় লিখবো সব কিছু, আমি ইংলিশে লিখবো না, এই করবো না, সে করবো না। দেখেন ভাই, এআই কিন্তু বাংলাদেশে তৈরি না, এআই বাংলা বুঝে, বেঙ্গলি। ভাইয়া আর একটা কনসেপ্টের উপর একটা প্রমোট তৈরি করে। জি জি, আমি অবশ্যই তৈরি করবো, অবশ্যই 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 তৈরি করবো। যে এআই কিন্তু বেঙ্গলি বুঝে, বাংলা বুঝে না। হ্যাঁ, সে আমাদের দেশীয় বাংলা বুঝে না, সে কলকাতায় বাংলা ইজিলি বুঝে। সো কলকাতা ইন্ডিয়ার থ্রুতে কিন্তু আমরা বাংলাকে এই দিকে নিয়ে যেতে পারতেছি। সো অনেকে মনে হতে পারে আমি ইংলিশে আমি এখানে ইংলিশে দিচ্ছি, আমি একে বলবো তুমি আমাকে বাংলায় প্রমোট লিখে দাও, এআই সুন্দর করে বাংলায় প্রমোট লিখে দিবে। যখন আপনি ওই প্রমোটটা দিয়ে অন্য একটা এআইকে দিবেন, দেখবেন এআই ঠিকভাবে আপনার মনে চাহিদা কিংবা ঠিকভাবে কাজটা তুলে ধরতে পারতেছে না। সে বাংলা তো বোঝে না, বাংলা থেকে সে ইংলিশটা ভালো বুঝে। সবসময় প্রমোটটা ইংলিশে করার চেষ্টা করবেন। যদি কখনো এই বাংলা দিয়েও দেয়, তারপর আপনি বলবেন যে না আমাকে বাংলা না, তুমি ইংলিশে লিখে দাও, শুধু আমার মূল পয়েন্টগুলো ছবির উপর যা লেখা থাকবে সেটা বাংলা অবশ্যই থাকবে। যেমন এখানে দেখেন বাংলাদেশ ইতিহাস, প্রাচীন যুগ থেকে স্বাধীনতা পর্যন্ত, এগুলো কিন্তু বাংলা থাকবে, মূল বিষয়টা বাংলা থাকবে, জাস্ট কিভাবে কি তৈরি হবে সেটা ইংলিশে থাকবে। আশা করছি বুঝতে পারছেন। এখন একটা প্রমোট আমি তৈরি করি, লিখে রেখেছি। যেমন বাংলাদেশে ভাই আইসিটি রিলেটেড কোনো ফর্ম তৈরি করা যাবে ক্লাস রিলেটেড? আইটি নিয়ে না, টাইপিং করতে হবে। কেউ কি ভালো টাইপিং করতে পারেন কিবোর্ডে বাংলা? হ্যাঁ পারি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করাই। আচ্ছা, আপনার আমরা কি তাহলে শুধু চ্যাট জিপিটি দিয়ে কাজ করতে পারতেছি না, সাথে জেমিনিকে আমাদের নিতে হচ্ছে? জেনিমিটা আমাদের সাপোর্ট হিসেবে থাকবে। জেনিমিতে আমরা অত কাজ করবো না। হ্যাঁ, জেনিমি অত ভালো কাজ করে না, জাস্ট একটা
যে ইমেজের জন্য যে আমরা প্রমোটের পরে ইমেজে যখন যাচ্ছি তখন তো আমরা জেমিনিতে চলে গেলাম। না, আমরা কিন্তু এখানে একটা টেকনিক আছে যে আপনার অনেকে ফোন কিন্তু দুইটা, অনেকে দুই ফোন ইউজ করেন, কিংবা অনেকে একটা অ্যাপ ক্লোন করে একটা অ্যাপ দুইটা অ্যাপ তৈরি করা যায়, যেমন ChatGPT দুইটা করতে হবে আপনার ফোনে। সেক্ষেত্রে যদি এই সিস্টেম আপনি ফলো করেন, সেক্ষেত্রে এক জায়গা থেকে প্রমোট নিয়ে এক জায়গায় দিবেন, একই অ্যাপের মধ্যে দিবেন। জেমিনি না, ChatGPT থেকে প্রমোট নিয়ে জেমিনি দিলে প্রবলেমটা কি? জেনিমিতে দিলে প্রবলেম হচ্ছে কি, জেনিমি হচ্ছে গিয়া এমন ভাবে ইমেজগুলো তৈরি করে যেগুলো রিয়েলিস্টিক মনে হয় না, একটু কার্টুন কার্টুন দেয়, একটু মানে অতটা তৈরি করতে পারে না। ওকে ওকে ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা জি জি স্ক্রিন শেয়ার দেন আপনি, জি স্ক্রিন শেয়ার দেন। দিয়েছি। আপনি স্ক্রিন শেয়ার হয়নি? আপনি স্ক্রিন শেয়ার হয়নি? এই তো কলাম দিলাম share। আচ্ছা, আমি কিন্তু বাংলা স্টুডেন্ট, সো বাংলা নিয়ে অতটা টাইপিং করা হয় না, তো যাদের স্লো হয়, আবার ইংলিশে দিলে অনেকে বুঝবেন না। সো আপনি স্ক্রিন শেয়ার প্রবলেম হচ্ছে, অন্য কেউ স্ক্রিন শেয়ার দেবেন, ছোটো ছোটো ফন্ট লিখতে হবে না। আমি আপনাদের দিয়ে করাতে চাচ্ছি, তো আপনারা আপনাদের মতো করে দেখি লাইভ ক্লাসে। আচ্ছা, না হলে আমি দিয়ে শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আপনাদের প্রবলেম হচ্ছে, আমি দিয়ে শেয়ার দিয়ে এআই নিয়ে কিছু একটা তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, ভাইয়া, জি জি এই যে জি বলেন। প্রসাধনী অথবা কি বলে এটা, প্রসাধনীর উপরে একটা ইমেজ তৈরি করেন প্রমো দিয়ে। জি, আপনি এআই কে যে বিষয় বলবেন সেই বিষয় আপনাকে তৈরি করে দিবে। শুধু আমি জাস্ট একটা বিষয় দিয়ে জাস্ট আমি একটা বিষয়টা দেখাচ্ছি, আপনি এআই কে যে বিষয় বলবেন এআই কিন্তু আপনাকে সেই বিষয়ে করে তৈরি করে দিবে। হ্যাঁ, এটা অতটাই না, আপনি যা বলবেন এআই কিন্তু তাই করবে। কামাল উদ্দিন ভাই কিছু বলবেন নাকি? যাই হোক, ক্লাসেই চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আমি স্ক্রিনশট দিয়েছেন, কে দিল? আচ্ছা 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 আচ্ছা, আপনারা হয়তো অনেকে মনে হতে পারে আমি তো এই বিষয় নিয়ে কাজ করি, আমার এই বিষয় কি করবে, এটা আপনাদের মনে হতে পারে। ভাই, যে কোনো বিষয় এআই এমন না যে শুধু এই বিষয় জানে, এই বিষয় জানে না। এআই কিন্তু আমার মতো আপনার মতো অনেক মানুষের সাথে কাজ করতেছে, তাদের তথ্য কিন্তু এআই নিচ্ছে, যেমন আমি একটা 3 পিস নিয়ে তার তো নেট স্লো দেখাচ্ছে, যে আপনি স্ক্রিন হয়েছে, আপনি একটা মিনিমাইজ করেন, একটা এই ব্রাউজারটা মিনিমাইজ করেন, ওই বাম পাশে মাইনাস ক্লিক করেন, বাম পাশে একদম কোন মাইনাস ক্লিক করেন, আপনি শেয়ার স্টপ করে দিচ্ছেন। ভাইয়া, ওনার নেটটাও একটু স্লো। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। হ্যাঁ, একটু এভাবে সময় চলে যাবে, আপনারা হোমওয়ার্কে এগুলো প্র্যাকটিস করবেন। সাপোজ আমি একটা বিষয় দেখাচ্ছি আপনাদের, এই একটা অনেকে তো বিজনেস পারপাস লিখবেন, যেমন এখানে আমি একটা বিষয় স্ক্রিপ্ট লিখে আমার জাস্ট কথাগুলো লিখে রেখেছি, যে কামাল ফ্যাশন 3 পিসের জন্য একটি ফেসবুক পোস্ট লিখে দাও। দেখেন এখানে আমি লিখে দেবো যে এআইকে বলবো একটু ফলো করেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। আমি যদি এখানে দেই যে কামাল ফ্যাশন 3 পিসের জন্য একটি ফেসবুক পোস্ট লিখে দাও, আস্তে আস্তে আমরা কীভাবে একটা পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আসবো একটু সেটা আমি দেখাতে চাচ্ছি। সেখানে দেখেন, এখানে সে কামাল ফ্যাশন নিয়ে 3 পিসের একটা ফেসবুক পোস্টে এখানে কিন্তু তৈরি করে দিয়েছে। সুন্দর একটা পোস্টে আমাকে লিখে দিয়েছে, কাপড়ের গুণাগুণ কি, সব বিষয়ে কিন্তু এখানে সে লিখে দিয়েছে। সো তারপরে আমরা বলবো তাকে নির্দেশনা দিব, হ্যাশট্যাগ সে অলরেডি তৈরি করে দিছে, যদি হ্যাশট্যাগ না দেয়, দেখেন এখানে কিন্তু হ্যাশট্যাগ করে দিছে,
অনেক সময় যদি ফেসবুক পোস্ট তৈরি করতে বলেন সেক্ষেত্রে আপনাকে শুধু ফেসবুক পোস্ট তৈরি করে দেবে, সে কিন্তু হ্যাশট্যাগ দেবেন। যদি হ্যাশট্যাগ না দেয় সেক্ষেত্রে তাকে হ্যাশট্যাগ দিতে বলবেন। এখন সাপোজ এখন চাচ্ছেন যে আপনাকে ফেসবুক পোস্টের জন্য সে আপনাকে ক্যাপশন লিখে দিচ্ছে কিংবা হ্যাশট্যাগ লিখে দিচ্ছে, এখন চাচ্ছেন আপনি যে আপনার প্রোডাক্ট একটা ছবি তৈরি করি প্রোডাক্টের, সেক্ষেত্রে দেখেন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বলবেন। এখন যদি বলেন যে আমি প্রোডাক্ট সম্পর্কে জানি না, সেক্ষেত্রে কিন্তু অন্য বিষয়। আপনি যে বিষয়ে পোস্ট করতে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্ট সম্পর্কে এআইকে কিছু বলুন। সাপোজ এখানে বললাম A3 পিসের ছবি দিয়ে একটি বিক্রয় পোস্টার তৈরি করো, দাম এত টাকা, উন্নত মানের কাপড়, সুন্দর ডিজাইন, টেকসই, কোয়ালিটি, রং দীর্ঘদিন ভালো থাকবে ইত্যাদি ইত্যাদি। আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি গুণাগুণ লিখবেন। লেখার পরে দেখেন এখানে ছবি কথা বলছে, এখানে ছবি আপলোড, আপনার প্রোডাক্টে একটা ছবি আপলোড করবেন। আপনার প্রোডাক্টে একটা 3 পিসের ছবি আমি আপলোড করে দিলাম। জাস্ট একটা আপনার প্রোডাক্ট, যেমন আপনার এখানে আমার ফ্যাশন না, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টে একটা ছবি আপনি আপলোড করলেন কিংবা যাই হোক না কেন আপলোড করে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রমোট তৈরি করি না, জাস্ট ছবি তৈরি করছি। এখানে অনেকে মনে হতে পারে ভাই তাহলে এটা তো আমার পরবর্তীতে লাগতে পারে, সেক্ষেত্রে আমি এখানে সরাসরি ছবি তৈরি করছি কেন? আমি তো এখানে প্রমোট তৈরি করতে পারতাম। দেখেন আপনি একটা বিষয় অতীতে লাগতেও পারে, সেটা যতই লাগুক, সেক্ষেত্রে কোন সময় আপনার সরাসরি ছবি তৈরি করবেন? যে সময় দেখবেন আপনি নির্দিষ্ট কোনো মডেল আপনার কাছে আছে, নির্দিষ্ট কোনো বিষয় আপনার কাছে আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একে বলবেন আমাকে তো ছবি তৈরি করো। আর দেখতেছেন আপনার কাছে নির্দিষ্ট কিছু নাই, নির্দিষ্ট মডেল নাই, নির্দিষ্ট প্রোডাক্ট নাই কিংবা নির্দিষ্ট কোনো বিষয় নাই, আপনি চাচ্ছেন একটা ভিন্ন কিছু, আপনি কল্পনা শক্তিকে বাস্তব রূপান্তরিত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রমোট তৈরি করবেন। এই ছবি, এই সমস্ত ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করবেন। আর দেখতেছেন না আপনার প্রোডাক্টের ছবি আছে আপনার কাছে, আপনি আপনার ছবিতে তৈরি করতে চাচ্ছেন কিংবা আপনার বাংলাদেশের দর্শনীয় স্থানের ছবি আপনার আছে, সেক্ষেত্রে আপনি সরাসরি ছবির কথা বলবেন। এই বিষয়টা হয়তো আপনাদের অনেকে বুঝতে পারেন না, কেউ একজন বলেন তো বুঝতে পারছেন কিনা? একজন বলেন আমাকে, আমি আবার বলবো। হ্যালো, আমি প্রম্পট যে কোনো প্রোডাক্টের উপরে চেয়ে আমি একটা প্রম্পট তৈরি করছি, ওইখান থেকে একটা ইমেজও দিছি, ওইটার একটা স্ক্রিনশট খালি গ্রুপে দিছি। জি জি আমি দেখছি, জি আমি দেখতে পাচ্ছি। দেখেন যে আমরা তখনই একটা তৈরি করব, একটা ফন্ট তৈরি করব। ফন্ট প্রমোট কেন তৈরি করবেন আপনার অলরেডি বলে দিছি আমি, প্রমোট কেন তৈরি করবেন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য। তারপরে আমরা আপনার আবার আরেকটা বিষয়, যখন আমরা ছবি তৈরি করবো সরাসরি, সেক্ষেত্রে যদি আমাদের নির্দিষ্ট কোনো মডেল থাকে, নির্দিষ্ট কোনো থাকে, যে নির্দিষ্ট একটা ব্যক্তি আছে কিংবা নির্দিষ্ট একটা বিষয় আমরা তুলে ধরতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা কিন্তু ছবি তৈরি করতে বলবো। কারণ আমরা যদি ছবি তৈরি করতে না বলি, সেক্ষেত্রে আমরা যদি প্রমোট তৈরি করি, সেক্ষেত্রে অন্য জায়গায় যখন দিব এআইকে, সে কিন্তু আমার প্রোডাক্টের ছবি সম্পর্কে কিছু জানে না, আমার সম্পর্কে কিছু জানে না, সে কিন্তু তার মতো করে একটা তৈরি করে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার প্রোডাক্টের ছবি কখনো থাকবে না। সো যখন প্রোডাক্টে করবেন সেক্ষেত্রে ছবি দিবেন। দেখেন সে কিন্তু সুন্দর করে তৈরি করে দিচ্ছে, আশা করি এগুলো আপনি তৈরি করতে পারবেন। তারপর সাপোজ আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, সেই বিষয়ে যদি কিছু বলতে চান, যেমন এখানে আমি একটা বিষয় লিখে রেখেছি, যেমন আপনি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, সে বিষয়ে ফেসবুক পোস্ট, আমি দেখেন একটা পূর্ণাঙ্গ একটা বিষয় আমি আপনাদের তুলে ধরতেছি, যে ফেসবুক পোস্ট থেকে শুরু করে আপনি ধরেন যে পঞ্চগড় ঘুরতে যাচ্ছেন, যেমন এখানে লিখে দিলেন যে পঞ্চগড় ভ্রমণ নিয়ে একটি ফেসবুক পোস্ট লিখে দাও, যেখানে পঞ্চগড় ইতিহাস, দর্শনীয় স্থান বিষয়গুলো থাকবে। আপনাকে ফেসবুক পোস্ট থেকে শুরু করে, যেমন আপনি যদি কোনো ঘুরতে যান কোথাও, আপনি যদি ভিডিও মেক করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ফেসবুক পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, সব কিছু থাকবে। কিন্তু আপনি একই বিষয়ের উপরে ফেসবুকে পোস্ট করবেন এমনকি ইউটিউবে আপনি পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন ধাপে ধাপে আমি আপনাকে দেখাচ্ছি। যেমন পঞ্চগড় ভ্রমণ নিয়ে আপনি চাচ্ছেন, এখানে লিখে দিলেন পঞ্চগড় ভ্রমণ নিয়ে একটি ফেসবুক পোস্ট তৈরি করে দাও, সে কিন্তু আমাকে একটা ফেসবুক পোস্ট তৈরি করে দিবে, লিখে দিবে। নেট প্রবলেম করতেছে, আর নিউ একটাই নেই, এখানে এগুলো হিবিজিব হয়ে গেছে। অনেক সময় একই কাজ করতে গেলে অনেক বিষয় নিয়ে কনফিউজ হয়ে যায়, কী করতে চাচ্ছি আমি। দেখেন আপনি একই বিষয়ের উপর যখন কাজ করবেন, এখানে শুধু পঞ্চগড় ভ্রমণ না, ধরুন যে আপনি
যে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করতেছেন, ওই বিষয়ে আপনি ফেসবুক প্লাস ইউটিউবে কীভাবে আপনি ওইটার জন্য টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, পোস্ট, ছবি কীভাবে তৈরি করবেন। সাপোজ আপনার শুরু থেকে দেখাচ্ছি, প্রথমে আপনি ফেসবুক পোস্ট তৈরি করলেন পঞ্চগড় নিয়ে, তথ্যগুলো হ্যাশট্যাগ সহ আপনাকে ফেসবুক পোস্টে তৈরি করে দিল। তারপর আপনি চাচ্ছেন একটা ফেসবুক ব্যানার। আমি অবশ্যই বলেছি যে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন না কেন সেই বিষয়ে অবশ্যই আপনি ছবি তৈরি করতে হবে, কারণ ছবি দিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। তারপর আপনি চাচ্ছেন যে বিষয়টা আমাকে লিখে দিয়েছো এই বিষয়ের উপর একটা ফেসবুক ব্যানার আমাকে তৈরি করে দাও, এন দিয়ে দিলাম। দেখেন সে আমাকে ফেসবুক ব্যানার তৈরি করে দেবে, যে বিষয় সে লিখেছে, এখানে যে তথ্য দিছে সেই তথ্যের উপরে সে আমাকে একটা ব্যানার তৈরি করবে। এইভাবে মূলত একটা ফেসবুক পোস্ট প্লাস ইউটিউব চ্যানেল পোস্টগুলো ধাপে ধাপে আপনারা করবেন প্রফেশনালি। বেশি সময় নিয়ে নিচ্ছে। ভাইয়া এই যে আপনার নোট থেকে যে কপি করে এগুলো নিয়ে আসতেছেন, যে আমি আহ, আমি এখানে আগে একটু লিখে রাখছি যাতে ক্লাসে সময় নষ্ট না হয়, টাইপিং করতে সময় লাগে। এগুলো এগুলো একটু আমাদেরকে দিয়ে জি আমি অবশ্যই এগুলো গ্রুপে দিবে, আপনার মধ্যে প্র্যাকটিস করবেন। তারপর আজকে ক্লাসে যে হোমওয়ার্কটা থাকবে সেটা একটু ভিন্ন ধরনের থাকবে। হ্যাঁ দেখি তারপরে কি হয়। দেখেন সে এই যে এখানে পঞ্চগড় বিষয় সব কিছু এই ইমেজে তুলে ধরছে। যখন আমরা ইমেজটা দিব, যখন আমরা ইউটিউবে ভিডিও কিংবা একটা ফেসবুকে ভিডিও দেবো, সেক্ষেত্রে ইমেজটা দেখে কিন্তু মানুষ বুঝবে আমি মূলত কী কী চাচ্ছি, কী কী দেখাতে চাচ্ছি, সে কিন্তু সব কিছু ডিটেলসে বুঝে ফেলবে, সে কিন্তু আমার ভিডিওর প্রতি আগ্রহ দেখাবে। সো এইভাবে আমরা ইমেজ তৈরি করবে। এখন চাচ্ছেন আপনি এটার উপরে একটা ইউটিউবের জন্য একটা টাইটেল তৈরি করতে চাচ্ছেন, যে আপনি একটা তো ফেসবুকে পোস্ট করে দিলেন, এখন আপনি ইউটিউবে একটা ভিডিও তৈরি করছেন এই বিষয় নিয়ে, সেটা আপনি কীভাবে এআই সহযোগিতা নেবেন। আপনি সেম বিষয় বলবেন যে তুমি আমাকে একটা, দেখেন এখানে একটা মজার বিষয় আছে, এই বিষয়ের উপরে এসইও ফ্রেন্ডলি ও দর্শক আকর্ষণ করবে এমন একটি ইউটিউব টাইটেল। এসইও কেন আমি উল্লেখ করলাম, এসইও হয়তো অন্য পারপাস ক্লাসটা, এসইও ডিটেলসে আমি যাচ্ছি না, এসইও সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে মানুষ কী লেখে সার্চ করে বেশি, এই বিষয়ের সাথে মিল রেখে কী লেখে সার্চ করতে পারে। যেমন আপনি যদি পঞ্চগড় ঘুরতে যাবেন, আপনি কী লেখে সার্চ করবেন? প্রথমে আমি পঞ্চগড় যেতে চাচ্ছি এরকম কিছু লিখবেন না, আপনি লিখবেন আমি পঞ্চগড় দর্শনীয় স্থান, পঞ্চগড় আপনার মির্জাপুরের মসজিদ কেমন, কোথায়, ইত্যাদি ইত্যাদি লিখবেন। এগুলো কিন্তু বিভিন্ন অ্যালগরিজম এগুলো নোট করে রাখে যে এই পঞ্চগড় বিষয়ে মানুষ কী কী লিখতে পারে। এগুলো হচ্ছে যেমন এসইও, ট্যাগ, হ্যাশট্যাগ। আমি জাস্ট ডিটেলসে গেলাম না, এসইও অনেক বড় একটা বিষয়। অনেকে এসইও নিয়ে কোর্স কমপ্লিট করে, 6 মাস 7 মাস একটা কোর্স কমপ্লিট করে শুধু এসইও নিয়ে, কীভাবে মানুষের কাছে সহজে যাওয়া যায়। সো আমি এসইওর মিনিংটা একটু বলেন, আমরা তো এসইওটা লিখবো, এটা কেন বা এসইও আপনার এসইও দিলে হবে কি, এসইও আপনার যদি এআই কে দেন সেক্ষেত্রে এআই আপনার মানুষ কী লেখে সার্চ করে সে ওটা বুঝে ফেলবে, সে আপনাকে দিবে। সাপোজ আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান, এসইও ফ্রেন্ডলি সে তৈরি করে দিবে। যেমন আমরা অনেক সময় বলি না যে মানুষ কী লেখে সার্চ করে এই বিষয়ের সাথে মিল লেখে আমাকে পোস্ট লিখে দাও কিংবা আমাকে একটা লিখে দাও, সে কিন্তু এই বিষয়গুলোর উপরে ভিত্তি করবে। দেখেন আবার নেট প্রবলেম করতেছে। এসইও অর্থটা কি, এসইও অ্যাব্রিভিয়েশনটা কি, বা এসইও দিয়ে আমরা এটা লিখতেছি কেন? মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে মানুষ কী লেখে সার্চ করে একটা ইঞ্জিন, ওটা অ্যালগরিদম ওটা ফলো করে মানুষ কী লেখে সার্চ করতেছে। আপনার যখনই আপনার শুধু ফেসবুকের ক্ষেত্রে এসইও প্রয়োজন পড়বে না, যখন ইউটিউবে কাজ করবেন সেক্ষেত্রে এসইও, যখন কোনো কাজ টাইটেল কিংবা ডেসক্রিপশন চাপবেন এসইও ফ্রেন্ডলি বলবেন, সে আপনাকে লিখে দিবে। আর এসইও নিয়ে আপনার ডিটেলসে একটা পোস্ট আমি গ্রুপে দিয়ে দিব, ওখানে এসইও সম্পর্কে আরও ডিটেলসে আপনার জানতে পারবেন। নেট প্রবলেম করতেছে, এখানে ব্রাউজারটা কেটে দিচ্ছি আমি, দাঁড়ান। ওয়ান সেকেন্ড, নেট প্রবলেম করতেছে।
আবার নিয়ে এটা কপি করলাম, ChatGPT আবার যাব আমি এখানে হিস্টোরিতে যাব। হ্যাঁ, যেহেতু আমি ওই বিষয় নিয়ে কাজ করছি, সেম বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি। এখানে দেখেন, এই দেখেন এখানে সে আমাকে ইউটিউবের জন্য টাইটেল লিখে দিছে। যেমন দেখেন আমি বললাম না মানুষ কি লিখে সার্চ করে, এটা মূলত এসইও কাজ। দেখেন এখানে পঞ্চগড় ভবন 2026, কাঞ্চনজঙ্ঘা, বাংলা বান্দা, চা বাগানের অপরূপ সৌন্দর্য। দেখছেন মানুষ কিন্তু এগুলো লিখে সার্চ করে। যেহেতু আপনার এই বিষয়গুলো আপনার এই ভিডিওতে থাকবে, সো এই বিষয়ের সাথে মিল রেখে আপনাকে কিন্তু ওই টাইটেলটা দিতে হবে ইউটিউবের ক্ষেত্রে। ফেসবুকে তো আমরা শেয়ার করতে পারি, একজন দেখাইতে পারি, দেখো আমার ফ্যান লিস্টে থাকে। ইউটিউবে কিন্তু মানুষ বেশিরভাগ সার্চ করে কিন্তু দেখে। সো আপনি যদি গোপাল বার কিংবা আদার্স কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ গোপাল বার ভিডিও দেখতে কী লেগে সার্চ করে, ওই বিষয়ে আপনার মাথায় রাখতে হবে। কিংবা একে বলবেন যে মানুষ গোপাল বার ভিডিও দেখতে চাইলে কী লেগে সার্চ করে। যেমন আপনি ধরেন সাপোজ আপনি ইউটিউবে আপনার প্রোডাক্টের ছবি দিচ্ছেন, একটা ভিডিও তৈরি করতেছেন, আপনি এই প্রোডাক্টে আপনি কাজ করতে চাচ্ছেন। যেমন আপনি 3 পিস নিয়ে কাজ করতে চাচ্ছেন, 3 পিসের উপরে আপনি একটা ইউটিউবে ভিডিও দিলেন, কিংবা বোরকার উপরে একটা ভিডিও দিচ্ছেন। সেখানে আপনি ভিডিও দেওয়ার আগে, টাইটেল লেখার আগে অবশ্যই কিন্তু ইউটিউবের টাইটেল লিখতে হবে। একে বলবেন যে মানুষ কি লেখে সার্চ করলে বোরকা, কি লেখে সার্চ করে বোরকা দেখতে চায়, বোরকা কিংবা বোরকা কেনার জন্য মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করে বেশি, বাংলাদেশের মানুষ। সে এআই কিন্তু সুন্দর করে আপনাকে লিখে দিয়ে মানুষ এই বিষয়গুলো লিখে সার্চ করে। সো ওই বিষয়গুলোর সাথে মিল রেখে আপনাকে কিন্তু একটা টাইটেল তৈরি করতে হবে, যাতে কেউ সার্চ করলে আপনি আগে এসে পড়েন। দেখেন এখানে কিন্তু সুন্দর করে সে লিখে দিচ্ছে এই বিষয়গুলো, ইউটিউবের জন্য একটা টাইটেল তৈরি করে দিচ্ছে। তারপর আমি যদি বলি যে ইউটিউবে তো শুধু টাইটেল দিলে হয় না, একটা ডেসক্রিপশন দিতে হয়। এটা যদি আমি দিতে বলি, সেটাও কিন্তু লিখে দিবে আমাকে। জাস্ট বললাম, দেখেন সে কিন্তু এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি দিবে, যাতে মানুষ কি লিখে সার্চ করে ওই বিষয়টা কিন্তু লেখার মধ্যে থাকে। কারণ অ্যালগরিদম তো ভাই, যখন কেউ কোনো কিছু সার্চ করে ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা গুগলে, ওগুলো মানুষ একটা মানুষ কিন্তু ওইগুলো মানুষের সামনে এনে দেয় না, সফটওয়্যার এনে দেয়। এখন সফটওয়্যার যখন সাপোজ এখানে যদি আমি বলি যে কামাল ভাই এখানে আসেন, কামাল ভাই কথা বলেন, এখানে কামাল কে, যে কামাল সে কিন্তু বুঝতে পারবে যে আমাকে বলতেছে। এখন আমি ইউটিউবে সার্চ করলাম যে পঞ্চগড় আমি ঘুরতে যাব। জি আসসালামু আলাইকুম। জি 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 ভাই, ও ভাই সরি ভাই, আমি আপনার নাম উল্লেখ করি নাই। যাই হোক, দেখেন ভাই কিন্তু রেসপন্স করছে। হ্যাঁ, এখন আপনি ইউটিউবে যে সার্চ দিচ্ছেন যে গোপাল ভাই কিংবা পঞ্চগড়, এখন ওখান থেকে মানুষ বসে হয় নাই যে আপনাকে পঞ্চগড়ের ভিডিও আনে সামনে দিবে। অ্যালগরিদম সে কাজ করবে কিভাবে, যে কোন ভিডিও টাইটেলে, কোন ভিডিও মানে ডেসক্রিপশনে, কোন ভিডিও ট্যাগে পঞ্চগড় লেখা আছে, সে ওটা আপনার সামনে এনে দিবে। ওখানে পঞ্চগড় আছে কিনা আছে সেটা দেখার বিষয় না, ওখানে পঞ্চগড় ভিডিওতে আছে কিনা লেখা আছে পঞ্চগড়, সে ওটা আপনার সামনে এনে দিবে। এবং কোন ভিডিওতে বেশি পঞ্চগড় উল্লেখ করা আছে, পঞ্চগড় শব্দটা কোন ভিডিও টাইটেলে যে সূচনা ট্যাগে বেশি উল্লেখ, সেটা সে প্রাধান্য দিয়ে সামনে নিয়ে আসবে। আশা করছি বুঝতে পারছেন। সো সবসময় এসইও ফ্রেন্ডলি, কিংবা আপনি আদার্স কোনো বিষয়, যে বিষয়গুলো লিখে সার্চ করে, এখন কোন বিষয়গুলো লিখে সার্চ করে সেটা ইউটিউব এআইকে বললে কিন্তু এআই বলে দেবে। কিংবা কিওয়ার্ড, এসইও না বুঝলে কিওয়ার্ড বুঝতে পারেন। কিওয়ার্ড হচ্ছে যে বিষয়গুলো লিখে সার্চ করে, কিংবা ফেসবুকে হচ্ছে হ্যাশট্যাগ। এসইও দিকে না যান আপনারা, সহজ ভাষায় থাকেন, যেমন হ্যাশট্যাগ। ইউটিউবে মানুষ কি লিখে সার্চ করে সেটা বুঝতে হলে ইউটিউবে হচ্ছে কিওয়ার্ড, আর ফেসবুক হচ্ছে হ্যাশট্যাগ। আপনি হ্যাশট্যাগ যদি ঠিকভাবে দিতে পারেন, আপনার পোস্টের সাথে মিল রেখে, আপনার পোস্ট অবশ্যই ভাইরাল হবে, ভিউ হবে। যেমন আপনি ফেসবুকে যা সার্চ করেন ফ্রিল্যান্সার উজ্জ্বল সব আসবে, যে কটা অ্যাকাউন্ট আছে সেই কটা পোস্ট সব আসবে। ফেসবুকে থেকে সার্চ করেন কামাল উদ্দিন আসবে, অন্য কিছু আসবে না। ওইগুলো হচ্ছে হ্যাশট্যাগ, আর ইউটিউবের ভাষা হচ্ছে কিওয়ার্ড। জাস্ট এইটুকু বুঝেন। আপনি যে বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন সেই বিষয়ে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগটা ঠিক রাখবেন। সো তারপর যদি আমি বলি, অবশ্যই ইউটিউবে কিন্তু থাম্বনেল তৈরি করতে হয়। আজকে আমাকে এক ভাই আমাকে একটা থাম্বনেলের ছবি দিছে। হ্যাঁ, সে বলতেছে যে ভাই এরকম থাম্বনেল তৈরি করা যাবে না, ভাই ওইরকম থাম্বনেলকে আরও ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। কিভাবে?
যে আপনার সৃজনশীলতা ব্যবহার করতে হবে। আপনি কি চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন, সেটা আপনাকে যদি ঠিকভাবে এআইকে বলতে পারেন, আমি আপনাকে আগেও বলেছি প্রথম ক্লাসে আপনাদের, যে আপনি যদি এআইকে ঠিকভাবে নির্দেশনা দিতে পারেন, আপনি যা চাচ্ছেন এআই আপনাকে তাই দিবে। আপনি যা চাবেন এআই আপনাকে তাই দিবে। সো এই দেখেন, আমি এখানে বলছি একটা থাম্বনেল তৈরি করতে জন্য ইউটিউবে অবশ্যই থাম্বনেল লাগে। এখন আপনি যে বিষয়ে ভিডিও করতে চাচ্ছেন সেই বিষয়ে অবশ্যই থাম্বনেলটা থাকতে হবে, ফেসবুকে হোক কিংবা ইউটিউবে একটা ছবি থাকতে হবে। আপনি ফেসবুকে যখন আপনি পোস্ট করবেন সেক্ষেত্রে সরাসরি আপনি একটা ভিডিও দিতে পারেন। এখানে একটা সুবিধা আছে কি দেখেন, আপনি যদি ফেসবুকে কোনো কিছু পোস্ট করেন সরাসরি আপনি ওখানে ছবি দিতে পারেন। ছবি দিলে কিংবা ভিডিও দিলে সে মানুষ ভিডিওটা দেখে। আর ইউটিউবে কিন্তু সরাসরি ভিডিও কেউ দেখে না, আগে সে থাম্বনেলটা দেখে, থাম্বনেল দেখে যদি ভালো লাগে সে ভিডিও দেখে, তাই না? সো ইউটিউবের ক্ষেত্রে থাম্বনেলটা খুবই মানে হিসাব করে দিতে হবে। আপনি ফেসবুকে ভিডিও দিচ্ছেন, ভিডিও শুরুতে ভালো ভালো সিন 5-6 সেকেন্ডে ভালো ভালো দৃশ্য দেখালেন, মানুষ ভিডিওটা দেখবে। কিন্তু ইউটিউবে কিন্তু সরাসরি আপনার ভিডিও কেউ দেখতেছে না, সরাসরি আপনার প্রথমে আপনার থাম্বনেলটা দেখবে। যখন ইউটিউবের জন্য কাজ করবেন আপনারা অবশ্যই থাম্বনেলটা সুন্দর করে তৈরি করবেন। দেখেন ইউটিউবের জন্য সে আমাকে থাম্বনেল তৈরি করে দিচ্ছে, দেখছেন? এই যে পঞ্চগড় ভবন, কাঞ্চনজঙ্ঘা, বাংলা বান্দা। এসইউ সম্পর্কে একটু ডিটেইলস একটা ভিডিও দিবেন নাকি কোনো লিখে দিবেন? আসলে এসইও এই বিষয়ে এই ক্লাস এই কোর্সের সাথে অন্তর্ভুক্ত না। এসইও এই বিষয়ে জানতে চাইলে আমার ইউটিউবে আমার ভিডিও আছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এবং কি আমি একটা বিষয়বস্তু তুলে ধরে আপনাকে একটা লেখা কিংবা একটা বিষয় দিবনি, গ্রুপে শেয়ার করে দিব। আপনার শুধু মনে রাখেন কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ, এগুলো যেগুলো লিখে মানুষ বেশি সার্চ করে। তারপরে যদি এসইও বিষয় চান, এসইও বিষয় ভিডিও আমি আপনাদের দিব, একটা রেকর্ড ভিডিও দিয়ে দিবনি আমার। আচ্ছা ঠিক আছে। পুরাতন ইমেজ আর থাম্বনেলের পার্থক্য কি? ইমেজ আর থাম্বনেল, আসলে আমরা ইমেজ বলি, ইউটিউবের ভাষায় ইমেজকে থাম্বনেল বলা হয়। থাম্বনেল মানে ওই আপনি ইউটিউবে যখন যাবেন বিভিন্ন পিকচার দেখতে পাবেন, ইমেজ দেখতে পাবেন, ওখানে থাম্বনেল, ওটা থাম্বনেল আকারে হয়। যেমন ফাইবারে যখন আমরা কাজ করি ওখানে গিগ, হ্যাঁ গিগ ব্যানার, ইমেজকে আমরা ব্যানার বলি। এক এক জায়গায় এক এক ভাষা, এক প্রফেশন সাথে মিল রেখে। সো আশা করি বুঝতে পারছেন, যখন আমরা ইউটিউবের জন্য কাজ করব অবশ্যই থাম্বনেলটা কিন্তু সুন্দর হতে হবে। থাম্বনেল যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিও কখনো ভিউ আসবে না। সো সেক্ষেত্রে আমরা ইউটিউবে যে বিষয় ভিডিও করি না কেন, যেমন আপনি ভ্রমণ বিষয়ে ভিডিও করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই এর সাথে পরামর্শ করবেন, ওই বিষয়ে আর ডিটেলস আপনাকে দিতে পারবে। আজকের ক্লাসটা হয়তো অনেকে মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি, কেউ কোনো কথা বলতেছে না। সমস্যা নাই, আপনারা আপনারা শুধু দেখেন। হ্যাঁ, আমি আপনাদের থেকে বয়স অনেক ছোটো, আমার হয়তো বোঝানো ভুল হতে পারে, ঠিকভাবে বোঝাতে নাও পারি। আপনারা দেখেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের সময় আমি আছি, প্র্যাকটিস করলে সব কিছু সমাধান হয়ে যাবে। আপনারা তো সবাই নিউ কামার, আমি তো বিশেষ করে আমি নিউ কামার, আমার জন্য অনেক টার্মগুলোই একেবারেই আননোন, নতুন মনে হচ্ছে, এই জন্যই বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এই ওয়ার্ডগুলো যদি একটু ক্লিয়ার করে দেন বলার সময়, তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনাকে প্র্যাকটিসের সময় এগুলো আরও ইজি হয়ে যাবে, ক্লাসের সময় অনেক কিছু কঠিন লাগে। সো আজকের বিষয় হচ্ছে মতো এটাই, আমরা ইউটিউব এআইকে আমরা কীভাবে পার্সোনালি আমাদের পার্টনার হিসেবে ব্যবহার করবো, এআই কাছে কীভাবে তথ্য দেবে, এআই দিয়ে কীভাবে ফেসবুক পোস্ট তৈরি করবো, এআই দিয়ে কীভাবে আমরা থাম্বনেল তৈরি করব। আশা করছি বুঝতে পারছেন। কিংবা শুধু এখানে এই ভ্রমণ বিষয় নিয়ে না, আপনি যে কোনো বিষয়, প্রোডাক্ট বিষয় নিয়ে হোক, আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন, সেক্ষেত্রে যদি বিক্রির জন্য একটা ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি যদি ভালো একটা মডেল দিয়ে আকর্ষণীয় দিকগুলো তুলে ধরে একটা ঈদ তৈরি করেন, সেক্ষেত্রে আরও সুন্দর লাগবে, মানুষ দেখতে চাইবে। আর এই থাম্বনেল কিন্তু বিক্রি হয়, জানেন? থাম্বনেল কিন্তু বিক্রি হয়। আমি অনেকগুলো থাম্বনেল বানাইছি, আসলে মানে বুঝি না এগুলো, তো যেমন মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কেমনে সেল করে। জি জি, আমি অনেকে শুধু বলে, কিন্তু বাস্তবিক আমি তো দেখি না কখনো। জি জি, এগুলো সেল হয়। আমি আপনাদের বলি, হ্যাঁ দেখানোর একটা সিস্টেম আমি দেখাই। জি জি, আমি আপনাদের বলি, আপনার বাংলাদেশে অনেক পোলাপান আছে যারা এই শুধু থাম্বনেল বিক্রি করেই অনেক টাকা ইনকাম করতেছে। আমার এক ছোট ভাই আছে, আমি আপনাদের সুযোগ হলে নিয়ে আসবো ক্লাসে। ওর প্রতি মাসে আপনার প্রায় লাখ ছুঁই অবস্থায় শুধু থাম্বনেল, বিভিন্ন নাটকের জন্য, বিভিন্ন শর্ট ফিল্মের জন্য থাম্বনেল তৈরি করে।
কিছু এআই দিয়ে কিছু থাম্বনেলে যদি আমি নিজের ছবি অথবা কোনো মডেলের ছবি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? দেখেন আমি দেখাচ্ছি 1 সেকেন্ড, ভালো কথা সুন্দর কথা বলছেন, হ্যাঁ আমি দেখাচ্ছি 1 সেকেন্ড, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। একটা জিনিস আমি দেখিয়ে শেষ করে দিব ক্লাসটা, কালকে থেকে আমরা ভিডিও নিয়ে কাজ শুরু করব, যে এই বিষয় নিয়ে, যে এই বিষয়ে এটা তো আমাকে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দাও, আমি ভিডিও তৈরি করবো এই দিয়ে, জাস্ট এই বিষয় নিয়েই মনে রাখেন বিষয়টা। সো আমি যে এখানে এটা দিছি, এই থাম্বনেলে যে এখানে আমার ছবি অ্যাড করতে চাই, জাস্ট এখানে যাবো যে আমাকে ছবি দিব, তারপর একটা ছবি দিচ্ছি আমার। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ও আমার পার্সোনাল গ্যালারি ওপেন করা হয়েছে তো, যার জন্য পার্সোনাল গ্যালারি প্ল্যান হয়ে গেছে। সাপোজ এটা এখন দেখা যাচ্ছে না, শেয়ার স্টপ করে দিচ্ছি, এখন তো দেখা যাবে। যে আমার ছবি দিচ্ছি তো পার্সোনাল গ্যালারি থেকে, যার জন্য ওটা হাইড হয়ে গেছে। সো আমি জাস্ট একটা ছবি আপলোড করলাম, হ্যাঁ একটা ছবি আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দেখি। পার্সোনাল, আমাদের ফোনে বিভিন্ন ফিচার চালু থাকে তো, ফোন দিয়ে ক্লাস করতে গেলে সমস্যা, কারণ আমাদের অ্যাকাউন্ট, ফোনে অনেক মানুষের অ্যাকাউন্ট থাকে, গুরুত্বপূর্ণ বিভিন্ন কিছু থাকে, সো বিভিন্ন সিস্টেম অন করে রাখতে হয়, যার জন্য প্রবলেমগুলো হয় মাঝে মাঝে। দেখেন আমি এটা কেটে দিচ্ছি, এত ব্লাইন্ড আসবে কেন? চ্যাট জিপিটি কি শেয়ার করতে দিচ্ছে না? কেমনটা লাগে আপনার? আমি জাস্ট বলে দিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড, একটু সব দিচ্ছে চ্যাট জিপিটি গেলে আরো প্ল্যান করে দিচ্ছে। এত সিকিউরিটি চালু থাকলে উপায় আছে, মানুষ বাঁচবে। দেখুন আমি আপনাদের একটু বলে দিচ্ছি ভাই, আপনি এখানে যখন ওই যে ছবিটা থাকবে থাম্বনেলটা, ওখানে যে শুধু প্লাস আইকন আছে সবারই, দেখেন একটা একটা আমি অন্য কেউ স্ক্রিন শেয়ার দেন তো, আমি ছবিটা গ্রুপে দিচ্ছি, ছবিটা ডাউনলোড করে স্ক্রিন শেয়ার দেন একটু, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি একটু ফাস্ট, ফোন থেকে শেয়ার দেন, ফোন থেকে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দিয়ে আপনি আপনার একজন স্ক্রিন শেয়ার দেন জাস্ট ফোন থেকে, যাতে বিষয়টা আমি আপনাদের ফোন থেকে দেখাতে পারি। আমি ছবিটা গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপটি ডাউনলোড করেন, ফোন দিয়ে একটু স্ক্রিন শেয়ার দেন। নাফিস ভাই আপনি কি ফোন দিয়ে শেয়ার দিতে পারবেন? আমি তো পিসিতে ভাইয়া, আচ্ছা আচ্ছা, এখন ফোন থেকে একটু শেয়ার দেন। পিসি শেয়ার দিতে পারবো, পিসি দিলে হবে? পিসি দিলে তো অনেকে বুঝবে না, তাও দেখেন যদি দেওয়া যায়। ফোন থেকে কি যেহেতু কেউ দিচ্ছে না, ফোন থেকে দিলে ভালো হতো। আপনার পিসিতে কি বাংলা কিবোর্ড আছে তো, তাই না? আমি নিজেই বাংলা পারি না ভাই, আমি হোয়াটসঅ্যাপে লেখা একজন একটু ফোন থেকে শেয়ার দেন। এই ওই যে মুনিরুজ্জামান ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার দেন, আপনাকে দেখাচ্ছি আমি। ভাই আপনি কম্পিউটার থেকে স্টপ করে দেন। ওই নীলিন ভাই আপনি শেয়ার দেন স্ক্রিনটা। স্ক্রিন শেয়ারের অপশন কোনটা? আপনি দেখেন নিচে একটা আছে, আইকন আছে, সেটা হচ্ছে একটা ইমোজি আছে, দেখেন যে যে হাসির ইমোজি, আর এর লগে ক্যামেরা, এটা মাঝখানে আছে। না না, আপনি দেখেন তিনটা তাক দেওয়া আছে ফোনে, দেখেন তিনটা ডট আছে, Sorry. হ্যাঁ, তিনটা ডটে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন একটা বক্সের মধ্যে তীরের একটা অপশন সাউন্ড সিস্টেমের উপরে, হ্যাঁ, ওখানে ক্লিক করেন, দেখেন ইন্টার স্ক্রিন লেখা আছে, সিলেক্ট করেন, হ্যাঁ। সিলেক্ট করে ওকে করেন। দেন শেয়ার। জি হয়েছে, সুন্দর হয়েছে, এই তো পেরে গেছে। জি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, একটা ব্যাগ আসেন কিংবা মাঝখানে ক্লিক করেন, আপনার ফোনের মাঝ অপশনে ক্লিক করেন, ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ডকে নিয়ে যান একটা, ওই যে মাঝখানে গোল অংশটা দেখাচ্ছে, ওখানে ক্লিক করে ব্যাগ আসেন ভাই, আপনি ব্যাগ আসেন, আপনার স্বাভাবিকভাবে ব্যাগ আসেন। আপনি এখন স্ক্রিন শেয়ার স্টপ করে দিচ্ছেন। আচ্ছা যাই হোক, আমি অন্যভাবে দেখাচ্ছি। আমার অনেক সুন্দর স্ক্রিন শেয়ার দেওয়া তো, আমার সিকিউরিটি সিস্টেম ধরে বলছে আমার,
আমি বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট চালাতে হয় তো, যার জন্য বিভিন্ন এই সিকিউরিটি সিস্টেমগুলো খুব প্যারা দিচ্ছে আমাকে। অথচ নিজে কিনে নেয় এগুলো সিকিউরিটি সিস্টেম, আমাকে কিনে দেয় বাইরে যারা আছে। অনেকে আবার দিচ্ছে স্ক্রিন শেয়ার, কি দিল? আচ্ছা আচ্ছা, এখানেই করেন তো আপনি যে দিচ্ছেন, সে ওই প্লাস আইকনে ছবি আগে ছবিটা আপলোড করেন। আমার ছবি, আচ্ছা আপনি কেটে আপনি পারতেছেন, আমি আমি তো দিচ্ছি, আপনি কেটে দেন। আমি তো দিচ্ছি, আমি দেখাচ্ছি। কাটেন কাটেন, আপনারা কাটেন। আমি দিচ্ছি, হ্যাঁ দেখি এখন সিকিউরিটি সিস্টেম ছেড়ে দিয়েছি, অনেক সময় ধরে স্ক্রিন শেয়ার দেওয়া তো এই সিকিউরিটি ধরে রয়েছে আমার। এই দেখেন আইসে, এখন দেখেন আমাকে ছবি তৈরি করে দিছে ভাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাই, আমাকে আমাকে দেখাচ্ছে এখন, আমাকে ঠিক হয়ে গেছে, সিকিউরিটি ছেড়ে দিছে আমাকে, আমি তো দেখাচ্ছি। দেখেন আমরা এখানে ছিলাম তাই না, আমরা যদি এখন আমাদের ছবি অ্যাড করতে চাচ্ছি, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে একটা ছবি নিয়ে আসবো, যে কোনো একটা ছবি, সাপোজ কি ছবি নিয়ে আসি, কি ছবি নিয়ে আসি, একটা ভালো ছবি দিই না, আপনার চেহারা সুন্দর আছে, যে কোনো ছবি দিলেই ভালো হবে। আপনারা দেখবেন যেহেতু ভালো ছবি দিই। যাই হোক, এখানে জাস্ট আমার ছবিটা আপলোড করলাম আমি, আমাকে বলছে আমি এখানে বলবো আমার ছবিটা যুক্ত, বেশি টাইপিং করতে পারলাম না, আপনি যখন টাইপিং লিখবেন তখন সেক্ষেত্রে আপনারা বলবেন কি এখানে যে, এখানে বলবেন যে তুমি আমাকে যে থাম্বনেলটা লিখে ইমেজটা তৈরি করে, থাম্বনেল তৈরি করে দিয়েছো, ওখানে আমার ছবিটা যুক্ত করে দাও। আর ডিটেলসে যে বাম পাশে না ডান পাশে যদি বলতে মন চায়, আর যদি বলতে না মন চায় শুধু বলবেন যে এখানে আমার ছবিটা যুক্ত করে দাও। এখানে লিখি আমার ছবিটা যুক্ত করে দাও, এবং কোন ড্রেসে আসবে ছবিটা এসব উল্লেখ করে দিতে হবে। আমি জাস্ট এটা লিখলাম, আমাকে থাম্বনেল তৈরি করছি, তৈরি করার পর জাস্ট আমার ছবি দিয়ে বললাম আমার ছবিটা যুক্ত করে দাও, বুঝছেন? আপনি আরো ডিটেলস দিবেন যে আমার ছবিটা বাম পাশে ডান পাশে কোন পাশে আছেন সেটা দিবেন, এখানে দিয়ে দিলাম আমি যে আমার ছবিটা যুক্ত করে দাও। ড্রেসের ব্যাপারটা কি লিখে দিতে হবে যে আমাকে এই ড্রেসে দাও বা পাঞ্জাবি দাও, বা আপনি আরো ডিটেলস চাইলে যদি বলেন আমাকে বাম পাশে দাও, আমাকে ডান পাশে দাও, আমার পোশাকটা চেঞ্জ করে দাও, আমাকে এইভাবে দাও, যা মন চায় যেভাবে চান সেই, আমি জাস্ট বেশি টাইপিং করতে পারলাম না বলে এখানে লিখে দিলাম আমার ছবিটা যুক্ত করে দাও। আমি আপনাদের কাছে আমার ব্যর্থতা, আমার পারতা সবকিছু শেয়ার করি আমি, হ্যাঁ আমি বলবো না আমি বাংলা টাইপিং পারি, এই পারি সেই পারি, এই করি, সেগুলো শিখছিলাম এক সময়, ভুলে গেছি। আমার যারা দুর্বলতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। কারণ বাংলা টাইপিং শুধু সরকারি জব নিতে গেলে লাগে, তাছাড়া লাগবে না। আর যদি ওই যে ভূমি অফিসের পাশে দোকান দেওয়া হয়, যাই হোক সময় নিচ্ছে, সরি কি অনেক মনে করলাম, মজা করলাম। তাহলে থাম্বনেলটা আগে তৈরি করে নিতে হবে, তারপরে জি জি আগে ওই দেখেন, এখন দেখছেন। হ্যাঁ, তবে আপনাদের একটা পরামর্শ দিই আমি, হ্যাঁ আপনারা যখন কোনো থাম্বনেল তৈরি করবেন, তৈরি করার পর যখন আপনার ছবিটা অ্যাড করবেন, সেক্ষেত্রে বলবেন যে, বলবেন না বাম পাশে না ডান পাশে, এআই প্রফেশনালি ভাবে তৈরি করে দিব আপনাকে, এআই ভালো জানে কোন পাশে ভালো লাগবে। এখন আপনার মনে হচ্ছে যে বাম পাশে ভালো লাগবে, কিন্তু এআই জানে যে কোন পাশে থাকলে প্রফেশনালি দেখাবে। আর যদি আপনি থাম্বনেল তৈরি করার পর ছবি দিতে না চান, সেক্ষেত্রে আপনি দিবেন কিভাবে জানেন? আমরা যে প্রথমে যে দিছিলাম না, প্রথম যে লেখাটা দিলাম থাম্বনেল, এখানে দিছিলাম এই বিষয়ের উপরে একটি ইউটিউবে থাম্বনেল তৈরি করে দাও, আমরা এই লেখাটা দিছিলাম না, আমরা প্রথমে এই লেখা দেওয়ার পর তো থাম্বনেল তৈরি করে দিল, তাই না? হ্যাঁ, এই লেখার সাথে আপনি আপনার ছবি দিতে পারেন যে আমার ছবি সহ যুক্ত করে দিও, তাহলে থাম্বনেল দিবে। আমার ছবিটা আগে আপলোড করতে হবে, ছবিটা এই লেভেলে দিয়ে দিতে হবে। যখন আপনি জানেন যে এই দেখেন এই যে এই লেখাটা তো দিছিলাম, এই লেখা দেওয়ার পর তো থাম্বনেলটা আসলো, এখানে দেওয়ার পরে জাস্ট এখানে আপনার ছবিটা সহ দিয়ে দিলেন, আপনার ছবিটা প্লাসে চাপ দিলে ছবির
গ্যালারিতে নিয়ে যাবে, তাই? জি জি, ছবিটা সহ এখানে যুক্ত করে দিবেন, যে এখানে শেষে লিখে দিলেন আমার ছবি সহ যুক্ত করে দিবে। সেক্ষেত্রে আপনাকে একবারেই দিচ্ছি কিভাবে? এটা কি প্লাসে চাপ দিচ্ছি? এই প্লাসে চাপ দিলে কি গ্যালারিতে নিয়ে যাচ্ছে? জি জি, প্লাসে ক্লিক করে আবার ছবি হয়ে গেছে, ফটো দেখাচ্ছে, ফটো গেলে ফটো, যদি ফাইল থাকে ফাইল, যদি ক্যামেরা ওপেন করতে চান সেক্ষেত্রে ক্যামেরা ওপেন হবে। Fine. যাই হোক, এখন আজকে ক্লাসটা অনেক বিষয় বুঝে ফেলছে, আপনাদের মাথার উপর দিয়ে হয়তো চলে গেছে। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাদের, হোমওয়ার্কটা যে একটা দিব, আমি কিন্তু এই তথ্য নিয়ে, এই লেখালেখি নিয়ে আর কথা বলবো না। আমি নেক্সট ক্লাসে কিন্তু আমি আপনাদের নিয়ে কথা বলবো, জাস্ট ভিডিও দেখাবো কীভাবে আপনারা এই ভিডিও প্রমোট তৈরি করবেন। এই কিন্তু আর লেখালেখি বিষয় থাকবে না আশা করি। এখন আমার কথা হচ্ছে যে আপনারা কে কোন প্রফেশনের সাথে জড়িত, কেন কাজ শিখতেছেন সবই আমি জানি, সব আমার নোট করা আছে। সো আপনার প্রফেশনের সাথে মিল রেখে আপনি একটা ফেসবুক পোস্ট তৈরি করবেন, এবং ফেসবুকে পোস্টের জন্য একটা ইমেজ তৈরি করবেন, একটা ইউটিউবে দেওয়ার জন্য একটা ইউটিউব টাইটেল তৈরি করবেন, এবং ডেসক্রিপশন তৈরি করবেন, এবং একটা থাম্বনেল তৈরি করবেন। আপনার যা যা যে বিষয়ে কাজ শিখতেছেন। আচ্ছা ভাইয়া, যে যে কাজগুলি লাগবে ওই কাজগুলি একটা মানে লিখে দিলে ভালো হয়, কারণ কাজ অনেক তো পরে দেখা গেলো ভুলে যাবো। আচ্ছা, আমি অবশ্যই লিখে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে হবে কি, অনেকে আমাকে পার্সোনালি বলেন যে ভাই আমার বিষয় দেখেন, আমার বিষয় দেখেন। এক্ষেত্রে আপনার বিষয় যখন আপনি তৈরি করতে যাবেন, যখন প্রবলেমে পড়বেন, আমি দেখিয়ে দিব যে বিষয় ইন্টারেস্টেড, যার যে বিষয়টা ভালো, ওই বিষয় নিয়ে আপনি ফেসবুক পোস্ট, একটা ফেসবুক ইমেজ, ইউটিউব টাইটেল, এসইও ফ্রেন্ডলি, ডেসক্রিপশন, এবং কি ইউটিউব থাম্বনেল। আর যদি জাস্ট এই বিষয়টাই কাজ দিলাম, আর যদি কারো আদার্স কোনো কিছু করতে মন চায় সেক্ষেত্রে তৈরি করতে পারেন, তবে সেটা না করাটাই ভালো। অনেকে গ্রুপে পোস্ট করেন, সেক্ষেত্রে অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে আমি তো পারি না, আমি পিছিয়ে সেই জাস্ট এই 4টা বিষয় আপনি তৈরি করবেন। আমি আবারও বলতেছি, ফেসবুক পোস্ট, ফেসবুক ইমেজ, অবশ্যই হ্যাশট্যাগ সহ থাকবে ফেসবুকে, ইউটিউব টাইটেল, ডেসক্রিপশন লিখবেন, এবং কি থাম্বনেল তৈরি করবেন। আপনার নিজের বিষয় না, জাস্ট আপনার প্রফেশনের বিষয়ে, আপনি কেন কাজ শিখতেছেন, জাস্ট এই বিষয়ের উপর নির্ভর করে আপনি এগুলো তৈরি করবেন। পারবেন না? অবশ্যই পারবো। আর না পারলে আমি আছি তো ভাই, সমস্যা নেই, শুধু আমাকে গ্রুপে জানাবেন, তবে একটু মেসেজ দিলেই আমি রেসপন্স করবো, আমি যদি ফ্রি থাকি অবশ্যই। আর সরাসরি কল দিতে মনে কল দিয়েন। এখন আমাকে অবশ্যই কালকের মধ্যে, কিংবা কালকে না দিতে পারলেও আগামী ক্লাসের আগে, শুক্রবার ক্লাসের আগে, দুপুরের আগে দিবেন পোস্ট, সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, আমি ওখান থেকে দেখে নিব। আর যারটা ভালো হবে তার জন্য এই কোর্স শেষে একটা প্রাইজ থাকবে ইনশাল্লাহ, আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে, যে এই ফুল ক্লাসে হোমওয়ার্কগুলো ঠিকভাবে সুন্দরভাবে তৈরি করতে পারবে, প্রত্যেকটা হোমওয়ার্ক। আর আরেকটা বিষয় বলে দিই আমি ক্লাসে, যারা ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন কিংবা ফ্রিল্যান্সিং বিষয় জানেন, অনেকে আমাকে পার্সোনালি ফোন দিচ্ছেন। সো এখনই ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো কথা বলবো না আমি, যদি এই কোর্স শেষ হওয়ার পরে ফ্রিল্যান্সিং বিষয়ে যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমি হেল্প করবো, কাজ শেখাতে পারবো না, কারণ ফ্রিল্যান্সিং বিষয়টা অনেক বড় একটা বিষয়। যদি কেউ কাজ জানেন সেক্ষেত্রে কাজ পাওয়ার জন্য আমি আমার কিছু কাজ দিতে পারি, জাস্ট ছোটো ছোটো কিছু কাজ আপনাদের দিতে পারি আমি, যদি ফ্রিল্যান্সিং বিষয়ে যারা জানেন। যাই হোক, আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, অনেক কথা বললাম। ছোটো ভাই হিসাবে যদি কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকেন কিংবা আঘাত পান কিংবা যাই হোক না কেন, ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর যদি কোনো কথা বুঝতে না পারেন, যদি রাগ হয় আমার উপরে, সেক্ষেত্রে ক্ষমা করে দিবেন। আর পার্সোনালি আমাকে বলবেন যদি কোনো বিষয় থাকে, ক্লাসে কোনো বিষয় অভিযোগ থাকে। ভাইয়া, 2টা বিষয় ছিল। জি জি জি, শিওর, বলেন। প্রথম বিষয় হচ্ছে ওই যে আপনার যে নোটের মধ্যে যে লিস্টগুলি ছিল, হ্যাঁ, যেখান থেকে ইমেজটা তৈরি করছেন, থাম্বনেল তৈরি করছেন, জি জি, ওইটা একটু দিবেন। আর সেকেন্ড কথা হচ্ছে হোমওয়ার্ক কি করতে হবে এটা একটু দিয়ে। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি লিখে দিব, অবশ্যই লিখে দেবো আমি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Okay, lot of thanks everybody. জি, কেউ কিছু বলবেন আবার? আমি কিন্তু এই লেখালেখি নিয়ে আর কোনো কথা বলবো না। হ্যাঁ, লেখালেখি নিয়ে আর কিন্তু কোনো কথা বলবো না। আজকে আজকে লাস্ট, এরপর থেকে আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি ভিডিও প্রমোট নিয়ে কাজ করব। সো হোমওয়ার্কটা অবশ্যই তৈরি করবেন আপনাদের প্রফেশনের সাথে, যারা ইউটিউবে ভিডিও তৈরি করবেন যে বিষয় নিয়ে, ওই বিষয় নিয়ে কাজ করবেন, ওই বিষয় নিয়ে ফেসবুক পোস্ট এবং কি তৈরি করবেন। আর সম্ভব হলে আপনার ছবি যুক্ত করে দিবেন ওই ইমেজ এবং থাম্বনেলের সাথে। আর যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা প্রোডাক্ট নিয়ে
এই কাজগুলো করবেন। আর ছবি তৈরি করার সময় অবশ্যই ফেসবুকে একে বলে দিবেন যে একটা মডেল দিয়ে দিও, মডেলের ডিটেলস দিয়ে দিলে কেমন মেয়ে চাচ্ছেন, কেমন ছেলে চাচ্ছেন সেক্ষেত্রে বলবেন, ওইভাবে তৈরি করে দিবে। কিংবা আপনাকে মডেল হিসেবে ব্যবহার করতে পারেন, দিতে পারেন যে আমাকে মডেল হিসেবে এই পোশাক পরিয়ে দিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।